যখন একটি ভাঙা চাকা থাকা গরিব কুমার একটি জখম পাখির প্রতি করুণা দেখালো, তখন ভাগ্য তার প্রতি করুণা করল। গ্রামে একটি ছোট্ট কাঁচা ঝুপড়ি ছিল, যার দেওয়াল থেকে সবসময় মাটির গন্ধ উঠে আসত। সেই ঝুপড়িতেই রিয়াজ আর তার স্ত্রী আমিনতা তাদের সাদাসিধে কিন্তু পরিশ্রমী জীবন কাটাচ্ছিল। ঝুপড়ির ছাদে বিছানো ছিল পুরনো টাটের চাদর, যা গরমে রোদ আর শীতে ঠান্ডা বাতাস পুরোপুরি আটকাতে পারত না। তবু সেটাই তাদের আকাশ, তাদের আশ্রয়। কোণে রাখা ছিল একটি পুরনো চাকা, যার গায়ে মাটির মতো গন্ধ লেগে থাকত। রিয়াজের পরিশ্রম আর তার স্বপ্নগুলোর সাক্ষী ছিল ওই চাকা। সে নিজের হাতে চাকার ঘূর্ণন ব্যবহার করে মাটিকে আকৃতি দিত এবং বাসন তৈরি করত, যেন আশা নিজেই রূপ পেয়েছে। রিয়াজ একটি লম্বা ভারী নিঃশ্বাস নিল। সেই নিঃশ্বাসে ছিল ক্লান্তি, চিন্তা এবং এক অজানা ভয়। ধীরে ধীরে সে নিজেকে প্রস্তুত করল। আজ আবার বাজারে যেতে হবে। কাল সে 10টি বাসন নিয়ে গিয়েছিল, 3টি বিক্রি হয়েছে, বাকি 7টি ফিরে এসেছে। মাথার ওপর কষ্টের ছায়া। সে বুঝতে পারছিল না এবার কি করবে। কণ্ঠে ছিল পরাজয়ের ছাপ, কিন্তু সাহসও ছিল। সে জানত হাত তুলে দেওয়াই আসলো পরাজয়। ঠিক সেই মুহূর্তে আমিনতা ভেতর থেকে বেরিয়ে এলো। তার হাতে ছিল একটি ভাঙা পাত্র, যার ফাটল যেন তার হৃদয়ের ফাটলের প্রতিচ্ছবি। সে ধীরে বলল, রিয়াজ, কাল যে পাত্রগুলো ভাঙেছিল তার মধ্যে এটিও ভেঙে গেছে। আপনি এত পরিশ্রম করেন, দিন রাত মাটিতে হাত ডুবিয়ে রাখেন, তবুও ভাগ্যে শান্তি আসে না। তার চোখে জল ছিল, কিন্তু অভিযোগ নেই, শুধু ক্লান্তি। বছরের পর বছর ধরে জমে থাকা ক্লান্তি। রিয়াজ তার দিকে তাকালো। সেই নজরে ছিল ভালোবাসা আর বিশ্বাস দুটোই। ধীরে বলল, আমিনতা, আমি কখনো হাত তুলব না। আল্লাহর ওপর ভরসা রাখো, একদিন নিশ্চিতভাবেই দিন বদলাবে। তার কথায় ছিল শক্তি, যেন অন্ধকারে জ্বলতে থাকা একটি ছোট আলো, দুর্বল হলেও নিভে যায়নি। এইভাবে 5 বছর কেটে গেল। মাঝে মাঝে তো ফাঁকা পেটে ঘুমোতে হয়। মন ভয় পায়, মনে হয় আমার কারণে তোমার ভাগ্য আরও খারাপ হয়ে গেছে। নিজের ওপর দোষ চাপানোর যন্ত্রণা ছিল। হঠাৎ রিয়াজ চমকে উঠল। তার কণ্ঠে প্রথমবার কঠোরতা এলো, কিন্তু সেই কঠোরতাটাও ভালোবাসায় পূর্ণ ছিল। এভাবে বলো না, সে বলল, তোমার আসার কারণে তো আমাদের ঘর ঘর হয়ে উঠেছে। না হলে শুধু মাটির দেয়ালগুলোই থাকত। আমরা গরিব ঠিকই, কিন্তু অসৎ নই। মনে রেখো, আল্লাহ সৎ মানুষদের সঙ্গে থাকেন। রিয়াজের কথায় ছিল আত্মবিশ্বাস, যা আমিনতাকেও শক্তি দিচ্ছিল। ঠিক তখন বাইরে থেকে কেউ চেঁচিয়ে বলল, রিয়াজ ভাই, আরে কোথায়? বাইরে আসো দ্রুত। কণ্ঠে ছিল বেপরোয়াপনা আর আধিপত্যের ছোঁয়া। রিয়াজ বাইরে এলো। সামনে দাঁড়িয়েছিল নুরুল, প্রতিবেশী, এবং একজন কুমহার, যিনি ভাগ্যে কিছুটা বেশি মেহেরবান ছিলেন। নুরুলের পাকা বাড়ি, ভর্তি গোডাউন আর চলমান ব্যবসা প্রায় রিয়াজের সাদাসিধে স্বভাবের সামনে একটি চুপচাপ প্রশ্ন হয়ে দাঁড়াত। নুরুল হাসি মুখে জিজ্ঞেস করল, রিয়াজ ভাই, কাল কতটা বর্তন বিক্রি হলো? রিয়াজ চোখ নামিয়ে উত্তর দিল, মাত্র 3টি, বাকি সব ফেরত এসেছে। নুরুল ঠোঁট কুঁচকিয়ে বলল, বুঝতে পারছি ভাই, তোমার বর্তন যদি ভালো থাকতো কি বিক্রি হতো না? তোমার কাছে তো ভাঙা ফোটা চাকা আছে, নতুন চাকা আনার জন্য তো টাকা নেই। গরিব মানুষ গরিব থাকতেই হয়। রিয়াজ নীরব দাঁড়িয়ে রইল। মনের মধ্যে কষ্টের ছোঁয়া উঠল, কিন্তু মুখে দেখাতে দিল না, কারণ তার আসল শক্তি ছিল তার ঈমান। নুরুল জোরে হেসে চলে গেল। হাসিতে ছিল এক অদ্ভুত রেশ, যেন কেউ সুরে ঠাট্টা করছে। রিয়াজ কিছুক্ষণের জন্য খোলা আকাশে নাড়িয়ে রইল, যেন পা মাটিতে গেঁথে গেছে। হৃদয়ে হালকা ব্যথা উঠল, কিন্তু মুখে কিছু দেখাতে দিল না। চুপচাপ ঝুপড়ির ভিতরে ফিরে এসে রিয়াজ একটি নীরব প্রার্থনা করল। আমিনতা তার দিকে মনোযোগ দিয়ে দেখল। ঠিক আছে, যাও, কিন্তু খালের ধারে সাবধানে চলো,
সেখানে ফিসলন থাকে। নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রিয়াজ টোকরি হাতে নিয়ে ধীরে ধীরে খালের দিকে এগোতে লাগল। রোদ তীব্র, মাটি রাস্তা ধুলোয় ভর্তি, কিন্তু তার পা থেমে থাকল না। মাথায় শুধুই একটাই চিন্তা ঘুরছিল, এখানের মাটি ভালো, এখান থেকে মজবুত বর্তন তৈরি হয়। আল্লাহ করুক আজ ভালো টাকা পাওয়া যাক। যখন সে খালের ধারে পৌঁছল, পানি রোদে ঝলমল করছিল। ধারের মাটি ভেজা এবং নরম। সে ঝুঁকে মাটি জমাতে লাগল, যেন কোনো ধন সঞ্চয় করছে। ঠিক তখনই হালকা একটি করুণ আওয়াজ তার কান ধরল। রিয়াজ একটু চমকে গেল। আওয়াজ কোথা থেকে আসছে? মনে হচ্ছে কেউ কষ্টে আছে। সে উৎস খুঁজতে শুরু করল। ঝোপঝাড়ের মধ্যে নজর দিলে রিয়াজের মন কেঁপে উঠল। মাটিতে পড়েছিল একটি সোনালি সারস পাখি, যার পাখায় রক্ত লেগেছিল। চোখে স্পষ্ট যন্ত্রণা ফুটে উঠছিল। হায় আল্লাহ, কেউ তীর মেরে দিয়েছে তাকে। রিয়াজের ঠোঁট থেকে অনিচ্ছায় শব্দ বের হল। দুঃখের বিষয়, পাখি কত কষ্টে আছে। এটি আল্লাহর সৃষ্টি, তাকে এমন কষ্টে ছেড়ে দেওয়া যায় না। সে ধীরে ধীরে কাছে গেল। সারস ভয় পেয়ে নড়াচড়া করার চেষ্টা করল, কিন্তু জখম তাকে অসহায় করে রেখেছে। রিয়াজ নরম স্বরে বলল, ভয় পেও না, আমি তোমার বন্ধু। তার কণ্ঠে ছিল এমন করুণা, যেন সে পাখিকে বোঝাচ্ছিল কেউ তাকে ক্ষতি করবে না। রিয়াজ তার লুঙ্গির কাপড় ছিঁড়ে নিয়ে নদের জল আনল এবং জখম ধুয়ে দিল। রক্ত জল মিশে বয়ে যেতে লাগল। কাছের ঝোপ থেকে সে কিছু পাতা তুলল, যেগুলো সম্পর্কে তার মা বলেছিল, এই পাতাগুলো ক্ষত দ্রুত সারিয়ে দেয়। সাবধানে জখমের ওপর পাতাগুলো রাখল এবং কাপড় দিয়ে বেঁধে দিল। ধীরে ধীরে বলল, যেন নিজেকেও বোঝাচ্ছে, তোমাকে এখানে ছেড়ে যেতে পারি না। বনে বন্য পশু আসে, চলো আমার সঙ্গে, সুস্থ হলে ফিরে আসিও। সে খুব সাবধানে সারসটিকে টোকরায় রাখল, যেন কেউ একটি মূল্যবান অতিথি হাতে ধরে রেখেছে। ঝুপড়ির কাছে এসে রিয়াজ বলল, সাহা, একটু দেখো তো আমি কি নিয়ে এসেছি। সাহা বাইরে এলো। তার চোখ যখন ঝুপড়ির দিকে পড়ল, তখন সে চমকে উঠল। চোখে বিস্ময় ও চিন্তা জাগল। ভাবছিল এটি কি ধরনের অতিথি তাদের দরজায় এসেছে। সাহা বলল, এটা তো সোনালি সারস পাখি। আমি আগে এমন পাখি দেখিনি। তুমি এটিকে এখানে কেন নিয়ে এসেছ? সোনালি সারসটির পালকে সূর্যের আলো পড়ছিল, মৃদু ঝলক দিচ্ছিল। রিয়াজ আস্তে করে ঝুড়িটা মাটিতে রাখল এবং পুরো ঘটনা বর্ণনা করল। নদীর ধারে করানি হয়ে ওঠা রক্তমাখা চেহারায় তার কথা শুনতে কেউ সহজভাবে ব্যাখ্যা করতে পারত না। রিয়াজের স্বরে ছিল নরম মায়া আর সহানুভূতি, যা ওই মুহূর্তে তার হৃদয়ে ফুটে উঠেছিল। সাহা চুপচাপ শুনছিল, চোখে আশ্চর্য এবং দয়া ফুটে উঠল। সে ধীরে বলল, তুমি খুব ভালো করেছ। আমরা গরিব, ঠিক আছে, কিন্তু বড় হৃদয় আমাদের আছে। সেই কথায় ছিল গরিবী নিয়ে অস্বস্তি এবং নিজের মানবত্বের উপর একটি নীরব বিশ্বাস। তাদের কাছে দেওয়ার মতো ধন সম্পদ ছিল না, কিন্তু সহানুভূতি ছিল, এবং হয়তো সেটাই ছিল সবচেয়ে বড় সম্পদ। সেই দিন থেকে ঝুপড়ির পরিবেশ বদলে গেল। কোনায় রাখা সোনালি সারসটি শুধু জখমপ্রাপ্ত পাখি নয়, বরং একটি নীরব আমানত হয়ে উঠল। সাহা প্রতিদিন তাকে দানা পানি দিত কোমলভাবে, যেন কোনো শিশুকে খাওয়াচ্ছে। রিয়াজ প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তার জখমে ওষুধ লাগাত, সতর্কতার সঙ্গে পট্টি বদলাত। তারা দুজন তার যত্নে এমন ধৈর্যশীলতা দেখাত, যা হৃদয়কে স্পর্শ করত। ধীরে ধীরে সারসের পাখা পরিষ্কার হতে শুরু করল। চোখে আবার ঝিলিক ফিরল এবং শরীরে আগের মতো শক্তি ফুটে উঠতে লাগল। একদিন রিয়াজ হাসি মুখে বলল, মাশাআল্লাহ, জখম ভরে গেছে। পুরোপুরি সুস্থ হলে নিজের বাড়ি চলে যাও। তার কণ্ঠে ছিল আনন্দ এবং হালকা বেদনা, যেন জানে এই অতিথি বেশি দিন থাকবে না। হঠাৎ একটি কোমল কিন্তু স্পষ্ট আওয়াজ শোনা গেল।
রিয়াজ এবং সাহা চমকে উঠল। আওয়াজটা সারসের দিক থেকে আসছিল। রিয়াজের চোখ ছড়িয়ে পড়ল, শ্বাস যেন থমকে গেল। হায় আল্লাহ, এটি কি ঘটছে? পাখি বলছে, আমি কি স্বপ্ন দেখছি? কণ্ঠ কাঁপছিল, হতবাক আর ভয়ের মিশ্রণ একসাথে হৃদয়ে নাড়াচাড়া করছিল। সারস খুবই শান্ত স্বরে বলল, ডরো না রিয়াজ, আমি কোনো সাধারণ পাখি নই। আমি আসমান থেকে পাঠানো নুরানি সারস। আমার কাজ মাটিতে ভালো মানুষদের খোঁজা। কিছুদিন আগে একটি শয়তানি জিন আমার উপর হামলা করেছিল, আর আমি এখানে পড়ে গেছি। তুমি কোনো গদ ছাড়াই আমার জীবন বাঁচিয়েছ। আমি তোমাদের দুজনের খুব কৃতজ্ঞ। ঝোপের বাতাস যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। রিয়াজ সাহাকে দেখল, তারপর বলল, আমরা শুধু আমাদের ফরজ পালন করেছি। আল্লাহর সৃষ্টিকে কষ্টে ফেলে রাখার অধিকার আমাদের নেই। আমরা সাধারণ মানুষ। কথায় কোনো ভান নেই, শুধু সরল বিশ্বাস। সারসের চোখে আলোর ঝিলিক দেখা গেল। সে বলল, রিয়াজ, তোমার কাছে ধন সম্পদ নেই, কিন্তু সোনার মতো হৃদয় আছে। এমন নিঃস্বার্থ ভালোবাসা খুব কমই পাওয়া যায়। আমি তোমাকে কিছু দিতে চাই, বলো কি চাও? সাহা ঘাবড়িয়ে বলল, আমরা তো এ ধরনের কিছু পাওয়ার যোগ্য নই। কণ্ঠে বিনম্রতা ছিল, যেন নিজেকে পুরস্কারের যোগ্য মনে করছে না। সারস নরম স্বরে বলল, না, তোমরা দুজনেই যোগ্য। বলো কি চাই? রিয়াজ মাথা নেড়ে বলল, আমাদের একটাই ইচ্ছা, দিন রাত পরিশ্রমের পর পেট ভরে রুটি খেতে পারি। আমরা খুব কমেই খুশি। সারস বলল, আমি তোমাকে দৌলত দিতে পারি, কিন্তু সরাসরি দেব না। আমি দেখতে চাই দৌলত পেলে তোমার আচরণ বদলায় কিনা। কাল সকালে তোমার ঝুপড়ির বাইরে একটি বিশেষ মুরগি থাকবে। সে প্রতিদিন একটি সোনালি ডিম দেবে, যা বাজারে ভালো দামে বিক্রি হবে। কিন্তু শর্ত, প্রতিটি ডিম থেকে প্রাপ্ত আয়ের অর্ধেক গরিব মানুষের মধ্যে বিতরণ করতে হবে। যদি এই শর্ত ভাঙো, তাহলে মুরগি চিরতরে চলে যাবে। রিয়াজ বলল, ঠিক আছে, অবশ্যই ভাগ করে দেব। সারস পাখি তার ডানা ছেড়ে দিল। সোনালি আলো ঝলমল করল এবং আকাশে উড়ে গেল। সাহা অবাক হয়ে বলল, এটা সত্যি ছিল নাকি স্বপ্ন? রিয়াজ ধীরে বলল, যা আল্লাহর ইচ্ছা তাই হলো। ফেরেশতা বলেছিল, ওটা সত্যি হবে, ধৈর্য ধরো। ফজরের আজানের সঙ্গে রিয়াজ বাইরে গেল। ঝুপড়ির সামনে একটি সুন্দর মুরগি বসেছিল। সাহা তাড়াতাড়ি এগিয়ে গেল। মুরগিটা দেখে রিয়াজের চোখে খুশির অশ্রু ঝরে পড়ল। সুবহান আল্লাহ, সত্যি হয়ে গেল। মুরগিটা যেন নিজেই বলল, রিয়াজ, সাহা, আমি তোমাদের সাহায্য করতে এসেছি। প্রতিদিন একটি সোনার ডিম দিব, কিন্তু আয়ের অর্ধেক গরিবদের জন্য হবে। এই শর্ত মানবে? রিয়াজ বলল, অবশ্যই, আমরা মানব। তারা মুরগিটিকে গরমে ঘর ভিতরে নিয়ে গেল, খাবার পানি দিল এবং মুরগি এক কোণে বসে গেল। পরের সকালে সেখানে ঝলমলে সোনার ডিম রাখা ছিল। রিয়াজ খুশি হয়ে ডিমটি তুলল। রিয়াজ বলল, দেখো কত ঝকঝকে, চলো বাজার যাই। সাহা বলল, কিন্তু মানুষ বিশ্বাস করবে না, নকল বলবে। রিয়াজ বলল, সোনার দোকানের কাছে যাই, তারা তো বুঝে নেবে। বাজারে পৌঁছে সোনার দোকানদার ডিমটি দেখে চোখ বড় করে বলল, এটা তো খাঁটি সোনা, জীবনে এমন কিছু দেখিনি। কোথা থেকে পেলি? রিয়াজ উত্তর দিল, মাঠ থেকে পেলাম, বিক্রি করতে চাই, 1000 অশরফি দেব। রিয়াজের পায়ের তলা জমি সরে গেল। এত অশরফি! খুশি হয়ে বাড়ি ফিরল। সাহা গুনে দেখল, সুবহান আল্লাহ, 1000 অশরফি! এখন আর কষ্ট নেই, পাকা ঘর হবে। রিয়াজ বলল, কিন্তু সব কথা মনে রেখো, 500 অশরফি গরিবদের জন্য। সব ভাগ করে দিতে হবে, 500 অনেক বেশি,
একটু কম করা যাবে না? সাহা প্রশ্ন করল। রিয়াজ বলল, ওকে, যদি ওটা ভাঙো মুরগি চলে যাবে, প্রতিদিন ডিম পাবে, তাহলে কিসের অভাব থাকবে? লোভ ভালো না। সাহা বলল, ঠিক আছে, ক্ষমা করো। সেই দিন রিয়াজ 500 অশরফি গরিবদের মধ্যে বন্টন করল। এক বুড়ি তাকে দোয়া দিল, বাবা, আল্লাহ তোমাকে সব সময় সুখী রাখুক, তোমার দৌলত বাড়তে থাকুক। রিয়াজ মন থেকে বলল, আমি কাল পর্যন্ত নিজেই গরিব ছিলাম, গরিবের যন্ত্রণা বুঝি, শুধু দোয়া করো। এভাবেই প্রতিদিন সোনার ডিম, প্রতিদিন বাজার এবং অর্ধেক অংশ গরিবদের জন্য। ধীরে ধীরে রিয়াজ খুব সুখী হয়ে উঠল। পাকা বাড়ি তৈরি হলো, কিন্তু মেজাজ আগের মতোই সাদা সিধে এবং নম্র রয়ে গেল। এটা দেখে লুকমানের মন আগুনে দগ্ধ হল। এই রিয়াজ এত দ্রুত ধনী কিভাবে হয়ে গেল? কিছুদিন আগেও খালি পেটে থাকতো, এখন পাকা বাড়ি, বর্তন বেচে এত টাকা আসতে পারে না। নিশ্চয়ই কোনো রহস্য আছে, জানতে হবে। পরের দিন থেকে লুকমান রিয়াজের বাড়ির ওপর নজর রাখতে লাগল। সে দেখল মুরগি সোনা ডিম দিয়েছে এবং রিয়াজ খুশি হয়ে সেটা তুলছে। তো এই রহস্য, এই মুরগি সোনার ডিম দেয়। লুকমান সরাসরি দরবারে গেল। বাদশাহ সুলতান নুরুদ্দিন সিংহাসনে বসেছিলেন। পাশে দাঁড়িয়েছিলেন ওজির জাফর খান। লোভী এবং চালাক মানুষ সব সময় নিজের লাভ চিন্তা করে। লুকমান পুরো ঘটনা বর্ণনা করল। জাফর খান সঙ্গে সঙ্গে বলল, যেখানে আশ্রয়, যদি ওখানে এমন মুরগি থাকে, তাহলে সেটা সুলতানতের মালিকানা। একজন কুম্ভারের কি অধিকার যে এমন এক নেয়ামত নিজের কাছে রাখবে? তাড়াতাড়ি হুকুম দিন। সুলতান হুকুম দিলেন, যাও, ওই মুরগিটা নিয়ে এসো। অস্বীকার করলে তাকে কারাগারে ফেলো। জাফর খান সৈন্য নিয়ে রিয়াজের বাড়িতে পৌঁছালে। লুকমানও সঙ্গে ছিল। মুখে লুকানো হাসি ছিল। রিয়াজ, সত্য বলো, তোমার কাছে সোনার ডিম দেওয়া মুরগি আছে? রিয়াজ ভীত হয়ে বলল, না বাজি সাহেব, এটা ভুল ধারণা, কেউ ভুল বলেছে। লুকমান বলল, মিথ্যা বলো না, আমি নিজের চোখে দেখেছি। রিয়াজ বলল, তুমি আমার জাসুসি করেছ? এত নিচে পড়ে গেছো লুকমান, আমি তোমার কি ক্ষতি করেছিলাম? লুকমান বলল, আমি কিছু ভুল করিনি, বাদশাকে সত্য বলেছি। সুলতানত্বের সব কিছু বাদশাহর। জাফর খান কড়া স্বরে বলল, রিয়াজ, বাদশাহর হুকুম, মুরগি দাও, না হয় জেল। সাহা কাঁদতে কাঁদতে বাইরে বাইরে এলো। ওজির সাহেব, দয়া করুন, ওটা মুরগি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কোনো শুনানি হলো না। সৈন্যরা ভিতরে ঢুকল, মুরগি ধরে নিয়ে গেল এবং রিয়াজকে গ্রেফতার করল। রিয়াজ চিৎকার করে উঠল, ও নুরানি সারস, সাহায্য করো! কিন্তু কেউ আসল না। সাহা ঝরঝর করে কেঁদে উঠল, হে আল্লাহ, আমরা কারো ক্ষতি করিনি, গরিবদের সাহায্য করেছি, তবুও এই অন্যায় কেন? প্রাসাদে মুরগি পৌঁছল। সুলতান খুশি হলেন। সাবাস জাফর খান, কাল থেকে সোনার ডিম আসবে। কিন্তু পরের সকাল কোনো ডিম নেই। পরের সকালও। অনেক দিন পার হয়ে গেল, মুরগিটা চুপ ছিল। সুলতান রেগে গেল, এটি মুরগির ফাঁকি, নিশ্চয়ই ওই কুমার কোনো জাদু করেছে। সুলতান নিজেই কারাগারে গেল। রিয়াজ, এই মুরগি কেন ডিম দিচ্ছে না? তুমি কি কোনো জাদু করেছে? রিয়াজ বলল, আমি কোনো জাদু করিনি, এই মুরগি শুধু তাদের জন্য ডিম দেয় যারা দয়ালু এবং গরিবদের সাহায্য করে। সুলতান রেগে গেল, আমাকে লোভী বলার দরকার? হঠাৎ ঝলমলে আলো জ্বলে উঠল এবং নুরানি সারস প্রকাশ পেল। সে বলল, থামো, আমি এই নিরপরাধ প্রাণটিকে মরতে দেব না। আমি সেই নুরানি সারস। ওই মুরগি আমার তরফ থেকে রিয়াজকে তার ভালোবাসার পুরস্কার। সে সব শর্ত পূরণ করেছে, কিন্তু তুমি অন্যায় করেছ। সুলতান কাঁপতে লাগল, ক্ষমা চাইলেন, আমার পক্ষ থেকে বড় ভুল হয়েছে।
সারস বলল, সুলতান নুরুদ্দিন, তোমার দায়িত্ব ছিল প্রজাদের রক্ষা করা। তুমি এক নিরপরাধকে বন্দী করেছ। ঠিক আছে, আমি আরেকটি সুযোগ দিচ্ছি, কিন্তু এইবার শেষ। রিয়াজ কে সঙ্গে সঙ্গে মুক্তি দাও, ক্ষমা চাও এবং লুকমানকেও এখানে ডাকো। রিয়াজের হাতকড়া খুলে দেওয়া হলো। লুকমানকে দরবারে আনা হলো। সুলতান মাথা নুইয়ে বললেন, রিয়াজ, আমার ওপর অনেক বড় অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করো। যেখানে সম্ভব আমাকে সহায়তার কাছে যেতে দাও। আমি শান্তিতে বাঁচতে চাই। সারস লুকমানকে দেখল। তুমি ঈর্ষায় তোমার প্রতিবেশীর সঙ্গে এমন করেছ? লজ্জা পাচ্ছ? লুকমান কাঁদতে কাঁদতে বলল, রিয়াজ ভাই, আমাকে ক্ষমা করো, আমি ঈর্ষায় অন্ধ হয়ে গিয়েছিলাম। রিয়াজ ধীরে বলল, মাফ করলাম লুকমান। মনে রেখো, ঈর্ষা মানুষকে ভিতর থেকে ফাঁপিয়ে দেয়। অন্যের সুখ সমৃদ্ধি দেখে আগুনে পুড়ে যাওয়ার বদলে খুশি হতে শিখো। সারস বলল, আজকের পাঠ মনে রেখো, লোভ ধ্বংস, ঈর্ষা বিনাশ এবং নির্লোভ ভালোবাসাই প্রকৃত সম্পদ। রিয়াজ, তুমি পরীক্ষায় টিকে থেকেছ, সত্য ছেড়ে দিওনি। এখন আমি তোমাকে আরেকটি উপহার দিচ্ছি। মুনাওয়ার আজিজিকে বলল, আমার কিছুই দরকার নেই, আমার আগেই অনেক কিছু আছে। এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। এখন শোনো, যেই মাটির পাত্র তুমি তৈরি করবে তা সোনায় পরিণত হবে। শর্ত আগের মতোই, অর্ধেক অংশ গরিবদের জন্য থাকবে। যতদিন ভালোবাসা এবং নির্লোভতা থাকবে, এই আশীর্বাদ থাকবে। রিয়াজ প্রতিজ্ঞা করল, জাযাকুমুল্লাহ, আমি কখনো বদলাব না। সারস তার উপর দোয়া দিল এবং আলোয় মিলিয়ে গেল। রিয়াজ আবার চাকা ধরল। যে বাসন বানাতো তা সোনার মতো হয়ে যেত, বিক্রি করত এবং অর্ধেক গরিবদের মধ্যে ভাগ করে দিত। অনেক বছর এভাবেই কেটে গেল। একদিন সারস আবার হাজির হল। সে বলল, রিয়াজ, আমি তোমার উপর গর্বিত। তুমি তোমার প্রতিজ্ঞা রাখলে, কখনো অহংকার করনি, গরিবদের সঙ্গ ছাড়নি। আল্লাহ তোমাকে এবং সাহাকে সব সময় সুখী রাখুক। রিয়াজ মাথা নুইয়ে বলল, এটি সব আপনার কৃপায় হয়েছে। আপনি শিখিয়েছেন আসল সম্পদ ধন সম্পদে নয়, সৎ কাজকর্মে। সারস হাসল। মনে রেখো রিয়াজ, রহম, দয়া এবং সততা সবচেয়ে বড় সম্পদ, যা অন্যদের কাজে লাগে। আল্লাহ সেটা সব সময় পাশে রাখে। এটি বলেই নুরানি সারস আলোয় ডুবে গেল। রিয়াজ এবং সাহা পরিশ্রম, ইমানদারি এবং ভালোবাসা নিয়ে সব সময় সুখী থাকল। তাদের জীবন সত্যিকারের সম্পদে পরিপূর্ণ হল, ভালোবাসা, সহানুভূতি এবং ঈমান। একজন ধনী বাবার একমাত্র ছেলে, অঢেল সম্পদের মাঝে বড় হওয়া এক যুবক, যে বিশ্বাস করত ভালোবাসাই সব। কিন্তু এক ভুল সিদ্ধান্ত, এক ভুল মানুষ আর একটুখানি লোভ তাকে এনে দাঁড় করায় শূন্যের কিনারায়। স্ত্রী হয়ে ওঠে শত্রু, বিশ্বাস হয়ে যায় অস্ত্র, আর ভালোবাসা রূপ নেয় প্রতারণায়। নিঃস্ব হয়ে শ্রমিকের লাইনে দাঁড়ানো সেই মানুষটি যখন বুঝতে পারে তার বাবা যে উপদেশ দিয়ে গিয়েছিলেন সেটাই ছিল আসল ধন, তখন শুরু হয় প্রতিশোধ নয়, বরং বুদ্ধির পরীক্ষা। কিন্তু প্রশ্ন একটাই, সব নারী কি একরকম, নাকি সততা এখনও এই দুনিয়ায় বেঁচে আছে? একটি হার, একটি মসজিদ আর একটি সঠিক উত্তর বদলে দেয় পুরো জীবন। এই গল্প শুধু বিশ্বাসঘাতকতা নয়, এই গল্প শিক্ষা, ধৈর্য আর সত্যিকারের ভালোবাসার। অনেক অনেক পুরনো সময়ের কথা। সেই সময় বাগদাদ ছিল ব্যস্ত আর সমৃদ্ধ এক নগরী। শহরের আঁকাবাঁকা গলিগুলোতে সারাদিন ধুলো আর হালকা বাতাস মিশে ঘুরে বেড়াত। আর বিকেলের দিকে সূর্যের আলো যখন বাড়িগুলোর দেয়াল আর ছাদে পড়ে, তখন পুরো শহরটা সোনালি আভায় ঝলমল করে উঠত।
দূর থেকে দেখলে মনে হতো যেন বাগদাদ নিজেই আলোয় মোড়া একটি রত্ন। এই শহরেই বসবাস করতেন এক খ্যাতনামা ধনী ব্যবসায়ী, যার নাম ছিল ইউসুফ আল হাকিম। আল্লাহ তাকে অঢেল সম্পদের নিয়ামত দিয়েছিলেন। শহরের বিভিন্ন প্রান্তে তার বাড়ি ছিল, বিস্তীর্ণ জমিজমা ছিল, বাজারে ছিল একের পর এক দোকান, আর গোপনে ছিল স্বর্ণ ও হীরার ভাণ্ডার। অর্থ সম্পদে তার কোনো অভাব ছিল না, কিন্তু এত কিছু থাকার পরও তার জীবনে ছিল মাত্র একটি সন্তান, এক পুত্র, যার নাম রাশেদ। ইউসুফ আল হাকিম তার ছেলেকে অগাধ ভালোবাসতেন, তবে সেই ভালোবাসা কখনোই অন্ধ ছিল না। তিনি জানতেন শুধু সম্পদ দিয়ে সন্তানকে মানুষ করা যায় না, তাই রাশেদের লালন পালনে তিনি কোনো অবহেলা করেননি। ছোটবেলা থেকেই তিনি চেষ্টা করেছেন ছেলের ভেতর চিন্তা, বিবেচনা আর বাস্তবতার বোধ গড়ে তুলতে। সময় পেলেই তিনি রাশেদকে নিজের পাশে বসাতেন এবং ধীর গভীর কণ্ঠে বলতেন, বাবা, এই টাকা পয়সা সম্পদ যা তুমি চারপাশে দেখছ, এগুলো আসলে পানির বুদবুদেদের মতো। আজ আছে, কাল মিলিয়ে যাবে। দুনিয়া কখনো কারো প্রতি বিশ্বস্ত নয়। আজ সে মানুষকে হাসায়, আবার কালই কাঁদায়। মনে রেখো, মানুষের আসল সম্পদ হল তার বুদ্ধি, তার ধৈর্য আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। রাশেদ ছোটবেলা থেকেই বাবার এই কথাগুলো মন দিয়ে শুনত। সময়ের সাথে সাথে সে বড় হতে লাগল, আর তার মন ও চিন্তায় ধীরে ধীরে জীবনের কঠিন বাস্তবতা জায়গা করে নিতে শুরু করল। যখন রাশেদের বিয়ের বয়স হল, একদিন ইউসুফ আল হাকিম তাকে একান্তে ডেকে নিলেন। তার কণ্ঠে তখন অদ্ভুত এক গাম্ভীর্য। ছেলের চোখের দিকে তাকিয়ে তিনি বললেন, বাবা, আজ তোমাকে এমন একটি কথা বলবো যা একদিন আমার বাবা আমাকে বলেছিলেন। এই উপদেশটা সারা জীবন মনে রাখবে। রাশেদ নীরবে মাথা নেড়ে বাবার কথা শোনার জন্য প্রস্তুত হল। ইউসুফ আল হাকিম গভীর স্বরে বললেন, যে মেয়েকে তুমি বিয়ে করবে, প্রথম রাতেই তাকে একটি প্রশ্ন করবে। প্রশ্নটা হল, কখন 1 টাকার মূল্য 2 টাকার চেয়েও বেশি হয়? যদি সে এর সঠিক উত্তর দিতে পারে, তাহলে বুঝে নিও সে বুদ্ধিমান, সৎ এবং আল্লাহ ভীরু। আর যদি উত্তর দিতে না পারে, তবে বিন্দুমাত্র দ্বিধা না করে তাকে ছেড়ে দেবে। কারণ এই প্রশ্নের উত্তর কেবল সেই মেয়েই জানে যার বুদ্ধি আর অন্তর দুটোই পরিশুদ্ধ। রাশেদ বাবার কথা মেনে নিল। যদিও প্রশ্নটা তার কাছে অদ্ভুত আর কঠিন মনে হচ্ছিল, তবুও সে বিশ্বাস করল বাবা নিশ্চয়ই ভুল বলেননি। কয়েকদিন পর পাশের মহল্লা থেকে একটি মেয়ের সঙ্গে রাশেদের বিয়ে ঠিক হল। বিয়ের দিন সবকিছু ঠিকঠাকভাবে সম্পূর্ণ হল। রাতে যখন ঘরে দুজন একা হল, তখন রাশেদ বাবার উপদেশ মনে করে ভদ্রভাবে সেই প্রশ্নটাই করল। মেয়েটি প্রশ্ন শুনে থমকে গেল। তার চোখে ভয় আর বিভ্রান্তি ফুটে উঠল। সে অনেক ভাবল, কিন্তু কোনো উত্তর খুঁজে পেল না। নীরবতা ঘরে ভেতর ভারী হয়ে উঠল। রাশেদের বুকের ভেতর তখন হতাশার ঢেউ আছড়ে পড়ল। পরদিন সে বাবার কথাই অনুসরণ করল এবং মেয়েটিকে তালাক দিয়ে দিল। কিছু মাস পর আবার নতুন সম্পর্ক এলো। রাশেদ এবারও একই প্রশ্ন করল, আর এবারও ফলাফল একই হল। দ্বিতীয় স্ত্রীও উত্তর দিতে ব্যর্থ হল, আর সেও তালাকপ্রাপ্ত হয়ে ফিরে গেল নিজের ঘরে। দুটি ব্যর্থ বিয়ের পর রাশেদের মনে গভীর চিন্তা জন্ম নিল। সে বুঝতে পারল প্রশ্নটা মোটেও সহজ নয়। হয়তো জীবনে সব সত্য সবাই একইভাবে বুঝতে পারে না। একদিন সে নিজের দোকানে বসে হিসাব করছিল। ঠিক তখনই এক তরুণী দোকানে ঢুকল। মেয়েটির চোখে ছিল অদ্ভুত এক দীপ্তি, যেন তার ভেতর থেকে বুদ্ধির আলো ঝলসে উঠছে। রাশেদ কিছুক্ষণ তাকিয়ে থেকে ভদ্রভাবে জিজ্ঞেস করল, আপনার কি লাগবে? মেয়েটি মৃদু হেসে বলল, কিছু প্রয়োজনীয় জিনিস, আর হ্যাঁ, আমার নাম সাফিয়া। সেই দিনের পর থেকে সাফিয়া প্রায়ই দোকানে আসতে লাগল। কথাবার্তা বাড়তে লাগল, আর রাশেদ ধীরে ধীরে তার সংযম, বুদ্ধি আর ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে পড়ল। অজান্তেই তার মননে
ভালোবাসার জন্ম হল। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল এবার সে সাফিয়াকেই বিয়ে করবে। আর কোনো প্রশ্ন নয়, আল্লাহ যা চান তাই হবে। কিন্তু বিয়ের রাতে পুরনো অভ্যাস তাকে থামাতে পারল না। অজান্তেই সে আবার সেই প্রশ্নটাই করে ফেলল। সাফিয়া চুপ করে রইল, কোনো উত্তর দিল না। রাশেদের মন ভারী হয়ে গেল, কিন্তু এবার সে ভিন্ন সিদ্ধান্ত নিল। ভালোবাসার টানে সে তাকে তালাক দিল না। পরদিন ইউসুফ আল হাকিম জিজ্ঞেস করলে রাশেদ মিথ্যা বলে জানাল যে তার স্ত্রী সঠিক উত্তর দিয়েছে। ইউসুফ আল হাকিম এতে খুশি হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করলেন। কিছুদিন পর একদিন রাশেদ বাইরে গেলে ইউসুফ আল হাকিম সাফিয়াকে ডেকে বাড়ির এক গোপন কক্ষে নিয়ে গেলেন, যেখানে লুকানো ছিল সোনা আর হীরার বিশাল ভাণ্ডার। সেখানে তিনি সাফিয়াকে বললেন যে এই সম্পদ রাশেদের জন্য, কিন্তু সে এর মূল্য বুঝবে কিনা সে বিষয়ে তার ভয় আছে। তাই সময় না আসা পর্যন্ত এই রহস্য গোপন রাখার দায়িত্ব তিনি সাফিয়ার হাতে তুলে দিলেন। সাফিয়া নত মাথায় সেই দায়িত্ব গ্রহণ করল। সময় গড়িয়ে যেতে লাগল, আর এরপর থেকেই গল্প নতুন মোড় নিতে শুরু করল। সময় যত গড়াতে লাগল, সাফিয়া ধীরে ধীরে বুঝতে পারল যে রাশেদের হাতে এখন আর কিছুই অবশিষ্ট নেই। একসময় যে ঘরে সোনার ঝিলিক আর সচ্ছলতার ছাপ ছিল, সেখানে এখন শুধু অভাব আর সংকীর্ণতার নিঃশ্বাস। তবুও সে মুখ ফুটে কিছু বলল না। শ্বশুর ইউসুফ আল হাকিম যে গোপন সম্পদের কথা তাকে বলে গিয়েছিলেন, সেই রহস্য সে নিজের বুকের গভীরে চেপে রাখল। কারণ সে ভালো করেই জানত, যদি এই গোপন ধনের কথা রাশেদ জানতে পারে, তাহলে তার নিজের উদ্দেশ্য আর পূরণ হবে না। রাশেদের ভালোবাসা আর বিশ্বাসকে পুঁজি করে সাফিয়া ধীরে ধীরে স্বার্থপরতার পথে হাঁটতে শুরু করল। এদিকে রাশেদের দোকানও আগের মতো জমজমাট ছিল না। ক্রেতারা একে একে কমে যেতে লাগল। ব্যবসা প্রায় থমকে দাঁড়াল। বাধ্য হয়ে সে দোকানের বাকি থাকা মালপত্র খুব কম দামে বিক্রি করে দিল, শুধু যেন কোনো মতে সংসারের খাওয়া দাওয়া আর দৈনন্দিন খরচ চালানো যায়। প্রতিটি দিন রাশেদের জন্য নতুন এক পরীক্ষার মতো হয়ে উঠল। শেষ পর্যন্ত আর কোনো উপায় না দেখে তাকে দোকানটি বন্ধ করে দিতে হল। যে মানুষটি একসময় আরাম আর স্বাচ্ছন্দ্যের জীবনে অভ্যস্ত ছিল, আজ সে দাঁড়িয়ে গেল শ্রমিকদের কাতারে। বাজারে গিয়ে সে অন্য মজুরদের সঙ্গে কাজের অপেক্ষায় দাঁড়াত, মনে এক দুর্বল আশার আলো নিয়ে। হয়তো আজ কোনো কাজ জুটে যাবে। রোদে পুড়ে ঘামে ভিজে কাজ করতে করতে রাশেদের বুকের ভেতর দুঃখ আর অসহায়তার ঢেউ আছড়ে পড়ত। অথচ সাফিয়ার আচরণ দিন দিন আরও বদলে যাচ্ছিল। অভাবের সংসারে থেকেও সে নিজের সাজগোজ আর আরাম কমায়নি। গোপনে সে এক কসাইয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিল, যে তাকে ভালো মাংস দিত। রাশেদের অনুপস্থিতিতে সাফিয়া সেসব রান্না করে খেত, আর রাশেদের ভাগ্যে জুটত কেবল শুকনো রুটি আর সামান্য তেল। ইউসুফ আল হাকিম ও তার ছেলের প্রতি কৃতজ্ঞতার কথা সাফিয়া যেন পুরোপুরি ভুলেই গিয়েছিল। তার বিশ্বাসঘাতকতা প্রতিটি মুহূর্তে স্পষ্ট হয়ে উঠছিল। একদিন রাশেদকে মজুরির কাজের জন্য ডাকা হলো। সে কয়েকজন মিস্ত্রির সঙ্গে কাজ করতে গেল। আশ্চর্যের বিষয়, সে কাজের মালিক ছিলেন ইউসুফ আল হাকিমের এক পুরনো বন্ধু। তিনি শুধু রাশেদকে কাজে নিলেনই না, বরং অন্যদের তুলনায় দ্বিগুণ মজুরি দিলেন এবং খাওয়ার জন্যও তাকে দাওয়াত করলেন। দাওয়াতের টেবিলে বসে সেই ব্যক্তি বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করলেন, আমি তোমার বাবাকে খুব ভালো করেই চিনতাম, কিন্তু বলো তো, তুমি এই কাজ করছো কেন? এটা তো তোমার মর্যাদার সঙ্গে মানায় না। তোমার বাবা তো তোমার জন্য অঢেল সম্পদ রেখে গিয়েছিলেন। রাশেদের বুক হালকা হয়ে এলো। সে মন খুলে সব কথা বলে ফেলল। দুটি ব্যর্থ বিয়ে, স্ত্রীর লাগামহীন চাহিদা, ব্যবসার পতন আর নিঃস্ব হয়ে যাওয়ার কাহিনী। সব শুনে ইউসুফ আল হাকিমের বন্ধু গভীরভাবে চিন্তা করলেন। তারপর ধীরে মাথা নেড়ে বললেন, রাশেদ, আমি বিশ্বাস করতে পারছি না যে এত দ্রুত তোমার সব সম্পদ শেষ হয়ে গেছে। তোমার বাবা ছিলেন শহরের অন্যতম ধনী মানুষ। আমার দৃঢ় বিশ্বাস
তিনি তোমার জন্য কোনো গোপন ধন লুকিয়ে রেখেছিলেন। হয়তো তিনি ভেবেছিলেন তুমি তখনও তার মূল্য বুঝবে না। আর আমার সন্দেহ, সেই গোপন কথাটা তিনি তোমার স্ত্রীকে বলে গিয়েছিলেন। এই কথা শুনে রাশেদ যেন বজ্রাহত হয়ে গেল। তার চোখে প্রশ্ন আর হতাশা একসাথে ভেসে উঠল। হঠাৎ তার মনে পড়ে গেল, সাফিয়া কখনোই সেই প্রশ্নের উত্তর দেয়নি, অথচ সে বাবার কাছে মিথ্যা বলেছিল। নিজের ভুল, বাবার উপদেশ অমান্য করা আর স্ত্রীর বিশ্বাসঘাতকতা সব মিলিয়ে তার হৃদয়টা ব্যথায় ভরে উঠল। চোখে জল জমে এল। ভাঙা কণ্ঠে সে জিজ্ঞেস করল, আমি এখন কি করব? ইউসুফ আল হাকিমের বন্ধু তাকে শান্তভাবে উপায় বাতলে দিলেন। বললেন, তোমার স্ত্রীকে কিছুতেই সন্দেহ করতে দেবে না। তাকে বোঝাও যে তুমি বাবার কোনো গোপন সম্পদের কথাই জানো না, নইলে সে সাবধান হয়ে যাবে। রাশেদ বাড়ি ফিরে সাফিয়াকে বলল যে তার কাছে এখন আর কিছুই নেই। এই বড় হাভেলি বিক্রি করে তাকে নাকি একটা ছোট বাড়ি নিতে হবে। তাই কিছুদিনের জন্য সাফিয়াকে সে তার বাবার বাড়িতে পাঠাতে চায়, যতক্ষণ না নতুন ঘরের ব্যবস্থা হয়। রাশেদের কথা শুনে সাফিয়ার মুখে লুকানো এক হাসি ফুটে উঠল। মনে মনে সে ভীষণ খুশি হয়ে গেল। তার ধারণা হল, এবার এই হাভেলি আর এর ভেতরে লুকানো গোপন ধন সবই তার হাতের মুঠোয় আসবে। সে আর এক মুহূর্ত দেরি না করে নিজের জিনিসপত্র গুছিয়ে বাবার বাড়ি চলে গেল। সাফিয়া চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই রাশেদ পুরো হাভেলি তন্ন তন্ন করে খুঁজতে শুরু করল। প্রতিটি ঘর, প্রতিটি দরজা, প্রতিটি দেয়াল আর ছাদের জানালা কিছুই বাদ রাখল না। কিন্তু কোথাও কোনো খজানার চিহ্ন পেল না। ধীরে ধীরে তার আশা ক্ষীণ হয়ে এল। ঠিক তখনই তার মনে হল, এখনও একটা জায়গা বাকি আছে। এই ভাবনাটাই তার হৃদয়ে নতুন এক শান্তি আর আশার আলো জ্বালিয়ে দিল। বাবার কথা, শৈশবের স্মৃতি আর সাফিয়ার বিশ্বাসঘাতকতার যন্ত্রণা সব একসাথে মনে পড়ে গেল। সে একটি মোমবাতি জ্বালাল এবং তার ক্ষীণ আলোয় ধীরে ধীরে নিচের বেসমেন্টের দিকে নামতে লাগল। ঠান্ডা বাতাস, স্যাঁতস্যাঁতে দেয়াল আর অদ্ভুত নীরবতা জায়গাটাকে রহস্যময় করে তুলেছিল। অন্ধকারে হাদরাতে হাদরাতে হঠাৎ তার চোখ পড়ল দেয়ালের এক ছোট ফাঁকে, যেখানে একটি ইঁদুর ঢুকছিল। রাশেদ লাঠি দিয়ে সেটিকে সরাতে গেলে আচমকা একটি ইট সরে গেল। পরক্ষণেই এক তীব্র আলো তার চোখে এসে পড়ল। সোনা, হীরা আর অমূল্য রত্নের ঝলক তাকে মুহূর্তের জন্য অন্ধ করে দিল। রাশেদের চোখ ভিজে উঠল। বাবার কথা মনে পড়ে সে নিঃশব্দে তার জন্য দোয়া করল। এটাই ছিল সেই গোপন ধন, যা ভালোবাসা আর দূরদর্শিতার সঙ্গে ইউসুফ আল হাকিম লুকিয়ে রেখেছিলেন। কিন্তু আনন্দের পাশাপাশি রাশেদের মাথায় এক গুরুত্বপূর্ণ চিন্তা ঘুরতে লাগল। সে সব ধন বের করে নিল এবং তারপর এক চতুর পরিকল্পনা করল। ধনের জায়গায় উটের গোবর রেখে ইটগুলো আগের মতো বসিয়ে দিল। তার উদ্দেশ্য একটাই, সাফিয়ার আসল চেহারা সবার সামনে তুলে ধরা। এরপর সে ছুটে গেল ইউসুফ আল হাকিমের বন্ধুর কাছে এবং সব পরিকল্পনা খুলে বলল। কথা শুনে সেই ব্যক্তি হেসে বললেন, যেদিন তোমার স্ত্রী ওই গোপন জায়গায় হাত দেবে, সেদিন তার জন্য থাকবে এক ভয়ঙ্কর চমক। রাশেদের চোখে তখন দৃঢ়তা আর ধৈর্যের ঝলক। ন্যায়ের সময় যে খুব কাছে এসে গেছে, সেটা ভেবে তার মন শান্ত হয়ে এল। পরদিন সকালেই রাশেদ এক মধ্যস্থতাকারী ডেকে হাভেলিটি নিলামে দেওয়ার ঘোষণা করল। হাভেলির নিলামের দিন শহরের মানুষ ভিড় করে ফেলল। চারদিকে কোলাহল, দরদাম আর উত্তেজনায় বাতাস ভারী হয়ে উঠেছিল। ভিড়ের মাঝেই দাঁড়িয়েছিল সেই সাই, যে গোপনে সাফিয়ার সঙ্গী হয়ে রাশেদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। প্রতিবার কেউ দাম হাঁকলে সাই আরও বেশি দাম বাড়িয়ে দিত, যেন যে করেই হোক এই হাভেলিটা তারই হয়। শেষ পর্যন্ত হাভেলিটি সাইয়ের নামেই বিক্রি হয়ে গেল। রাশেদ নিলামের টাকা নিয়ে নিল এবং চাবিগুলো সাইয়ের হাতে তুলে দিল।
পাশে দাঁড়িয়ে থাকা ইউসুফ আল হাকিমের বন্ধু তখন ধীরে রাশেদের কানে বললেন, এই লোকটাই তোমার স্ত্রীর সঙ্গে মিলে তোমার সর্বনাশের পরিকল্পনা করেছিল। সেদিনই রাশেদ আর এক মুহূর্ত দেরি করল না। সে সরাসরি কাজীর কাছে গেল এবং কোনো দ্বিধা ছাড়াই সাফিয়াকে ৩ তালাক দিল। কাজীর বাড়ি থেকে বেরিয়ে এলে ইউসুফ আল হাকিমের বন্ধু তাকে নিজের বাড়িতে ডেকে বললেন, এখন ধৈর্য ধরো ছেলে, কাল পর্যন্ত অপেক্ষা করো, সত্য নিজেই সামনে আসবে। ঠিক সেই রাতেই সাফিয়া সাইকে সঙ্গে নিয়ে গোপন তাখানায় নামল। উত্তেজনায় তার চোখ জল করছিল। সে সাইয়ের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে তোমার টাকা ফিরিয়ে দেব, তারপর তুমি এই হাবেলিটা আমাকে বিক্রি করে দেবে, যেমন যেমন আমরা ঠিক করেছিলাম। এই কথা বলে সে দেয়ালের ইট সরিয়ে ভেতরে হাত ঢুকাল। কিন্তু যে সোনার ঝলক সে কল্পনা করেছিল তার বদলে তার হাতে লাগল কেবল দুর্গন্ধময় উটের গোবর। মুহূর্তেই সাফিয়ার মুখের রং পাল্টে গেল। সে চিৎকার করে উঠল, রাশেদ আমাকে ধোঁকা দিয়েছে, আমি তো তাকে বোকা ভেবেছিলাম। সাই নাকে হাত চেপে ধরল। দুর্গন্ধে তার মাথা ঘুরতে লাগল। মুহূর্তের মধ্যেই রাগে অন্ধ হয়ে সে সাফিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ল। তোর জন্য আমি এই হাবেলির দ্বিগুণ দাম দিয়েছি, আমার সব টাকা ডুবিয়ে দিয়েছিস। মারধর করে সে সাফিয়াকে ফেলে রেখে চলে গেল। সাফিয়ার জীবনে তখন সব শেষ। স্বামী তাকে তালাক দিয়েছে, প্রেমিক তাকে ছেড়ে চলে গেছে, আর লোভ তাকে নিঃস্ব করে দিয়েছে। সে মাটিতে বসে কাঁদতে কাঁদতে ভাবতে লাগল, আমি কি করলাম নিজের সাথে? আমার জীবন তো কত সুন্দর ছিল, কিন্তু লোভ আমার চোখ অন্ধ করে দিয়েছিল। সারা রাত সে অনুশোচনায় কাঁদল। ভোরের আলো ফুটতেই রাশেদ তার পুরনো হাভলিতে ফিরে এলো। দরজাটা খোলা ছিল। নিচে নামতেই সে দেখল সাফিয়া মাটিতে পড়ে আছে, ভাঙা আর পরাজিত এক মানুষ হিসেবে। রাশেদ শান্ত কণ্ঠে বলল, তুমি যদি একজন সৎ স্ত্রী হতে, আমি আমার বাবার সম্পদ তোমার সঙ্গে ভাগ করে নিতাম, কিন্তু তোমার হৃদয়ে ছিল শুধু লোভ, ভালোবাসার কোনো স্থান সেখানে ছিল না। কিছুদিন পর সাই রাশেদের কাছে এসে কাঁদতে কাঁদতে অনুনয় করল, আমার টাকা ফিরিয়ে দাও, তোমরা তোমাদের হাবিলি ফেরত নাও, আমার আর কিছু চাই না। রাশেদ স্থির কণ্ঠে বলল, আমি তোমাকে অর্ধেক টাকা ফিরিয়ে দেব। সাই বুঝে নিল, অর্ধেক পাওয়া মানেই পুরো হারানোর হাত থেকে বাঁচা। টাকা নিয়ে সে চলে গেল। বেশি দিন লাগল না, তার কসাইয়ের দোকান বন্ধ হয়ে গেল। মহল্লার মানুষ তাকে এড়িয়ে চলতে শুরু করল। সবাই জানত কিভাবে সে সাফিয়ার সঙ্গে মিলে রাশেদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। সম্মান হারিয়ে সে একা পড়ে গেল। অন্যদিকে সাফিয়ার অবস্থা দিন দিন আরও করুণ হয়ে উঠল। সে গলিতে বেরোলে মাথা ঢেকে রাখত, যেন কেউ তাকে চিনতে না পারে। রাশেদের দোকানের পাড় দিয়ে যাওয়াও সে এড়িয়ে চলত। সে বুঝে গিয়েছিল, লোভ আর বিশ্বাসঘাতকতার পরিণতি শুধু অপমান আর ধ্বংস। রাশেদ আবার তার দোকান খুলল। দোকান ভরে উঠল নতুন পণ্যে। আশ্চর্যের বিষয়, সে তার বাবার গোপন ধন থেকে 1 টাকাও খরচ করল না। ব্যবসা দাঁড় করালো নিজের পরিশ্রম, বুদ্ধি আর ধৈর্যের ওপর, যা সে বাবার কাছ থেকেই শিখেছিল। অল্প সময়ের মধ্যেই দোকানে আবার মানুষের ভিড় জমতে শুরু করল। ইউসুফ আল হাকিমের বন্ধুর সঙ্গে রাশেদের বন্ধুত্ব আরও গভীর হল। দুজনে মিলে ব্যবসা শুরু করল। পুরনো বাড়ি কিনে সেগুলো সংস্কার করে বিক্রি করা। ধীরে ধীরে আবার সম্পদ বাড়তে লাগল। কিন্তু রাশেদ আর বিয়ে করতে চাইত না। সাফিয়ার প্রতারণা সে ভুলতে পারেনি। বাবার উপদেশ অমান্য করার অনুশোচনা তাকে বারবার তাড়া করত। সে জানত, ভালোবাসা আর সৌন্দর্য কখনো প্রতারণার সঙ্গে টিকে থাকতে পারে না। একদিন রাশেদ ইউসুফ আল হাকিমের বন্ধুর বাড়িতে গেল। ঘরে ঢুকেই সে অনুভব করল এক শান্ত, উষ্ণ আর আন্তরিক পরিবেশ। বন্ধু হাসি মুখে বললেন, এসো বেটা, বসো। তারপর তিনি ডাকলেন, লায়লা, আমাদের জন্য কিছু খাওয়া নিয়ে এসো। লায়লা ঘরে ঢুকতেই রাশেদের চোখে পড়ল তার কোমলতা আর লাজুক সৌন্দর্য।
রাশেদকে দেখে সে এতটাই লজ্জা পেয়ে গেল যে হাতের গ্লাসটা পড়ে গেল। মুখ লাল হয়ে গেল তার। সে কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে রইল। রাশেদ হাসি মুখে বলল, কোনো সমস্যা নেই, ধরে নাও আমি খেয়েই ফেলেছি। লায়লা লাজুক হেসে বাইরে চলে গেল। রাশেদ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, ওকে? বন্ধু বললেন, এটাই আমার একমাত্র মেয়ে। ওর মা অনেক আগেই মারা গেছে। অনেক কষ্ট করে ওকে বড় করেছি, চরিত্র আর মর্যাদার শিক্ষা দিয়েছি। এই কথা শুনে রাশেদের মনে এক অদ্ভুত প্রশান্তি নামল। সে বুঝতে পারল, হয়তো এটাই সেই মানুষ যাকে তার বাবা খুঁজতে বলেছিলেন। কিন্তু সে তাড়াহুড়ো করল না। অনুমতি নিয়ে চুপচাপ বাড়ি ফিরে গেল। রাতে শুয়ে সে ভাবতে লাগল, লায়লা সত্যিই খুব শালীন আর ভদ্র মেয়ে। হয়তো আল্লাহ এবার আমাকে সঠিক মানুষটার কাছেই নিয়ে এসেছেন। সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরও রাশেদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগল, সব মেয়ে কি সাফিয়ার মতো হয়? নাকি দুনিয়ায় এখনও এমন মানুষ আছে যাদের হৃদয় লোভে অন্ধ হয়নি? এই প্রশ্নের উত্তর না পেলে সে আর কোনো সম্পর্কের দিকে এগোতে চাইছিল না। অনেক ভেবে সে সিদ্ধান্ত নিল, লায়লা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে একবার পরীক্ষা করবেই। সে জানত লায়লা প্রতিদিন সকালে যায়। এই সাধারণ অভ্যাসটাকেই সে নিজের পরীক্ষার সুযোগ হিসেবে বেছে নিল। পরের সকালেই রাশেদ নিজের হাতে নিল একটি দামি সোনার হার, যার মধ্যে নিখুঁতভাবে বসানো ছিল ঝকঝকে হীরা। হারটা এমন ছিল যা দেখলে যে কারো চোখ আটকে যাবে। সে রাস্তার ধারে দাঁড়িয়ে রইল, যে পথে দিয়ে লায়লা প্রতিদিন বাজারে যায়। লায়লা আসতে দেখেই সে দ্রুত হারটা রাস্তার পাশে একটি গাছের আড়ালে ফেলে দিল এবং নিজে দূরে দাঁড়িয়ে সব লক্ষ্য করতে লাগল। কিছুক্ষণের মধ্যেই লায়লা সেখানে এসে পৌঁছাল। তার চোখ মুহূর্তেই সেই হারের দিকে পড়ে গেল। সে থেমে গেল, একটু ঝুঁকে হারটা তুলে নিল। এত সুন্দর আর দামি জিনিস দেখে সে অবাক হয়ে গেল। চারদিকে তাকিয়ে দেখল কেউ নেই। মুহূর্তের জন্য তার মনে অনেক চিন্তা এলো, কিন্তু সে একটুও দেরি না করে হারটা নিজের বুকের কাছে ধরে মসজিদের দিকে হাঁটা ধরল। তার হৃদয়ে তখন ছিল একটাই ভাবনা, এই হারটা যার, সে হয়তো খুব চিন্তায় আছে। এই দৃশ্যটা দূর থেকে দেখে রাশেদের বুক ভরে উঠল এক অদ্ভুত শান্তিতে। সে বুঝতে পারল, ধৈর্য, সততা আর আল্লাহভীতি এখনও এই দুনিয়ায় জীবিত। সাফিয়ার বিশ্বাসঘাতকতা আর সাইয়ের নিষ্ঠুরতা তাকে যে শিক্ষা দিয়েছিল, আজ এই মুহূর্তে তার ঠিক উল্টো চিত্র সে দেখতে পাচ্ছিল। লায়লা যখন মসজিদের কাছে পৌঁছালে তখন সকালের নরম রোদ গলির ভেতর সোনালি আলো ছড়িয়ে দিচ্ছিল। তার হাতে হারের ঝিলিক আর মুখে নির্দোষ এক শান্ত হাসি পুরো পরিবেশটাকে আরও পবিত্র করে তুলছিল। মসজিদের ভেতরে ঢুকে সে ইমাম সাহেবের সামনে দাঁড়াল। কণ্ঠ ছিল নরম কিন্তু আত্মবিশ্বাসে ভরা। সে বলল, হুজুর, এই হারটা আমি রাস্তার ধারে পেয়েছি। যদি এর মালিক আসে, দয়া করে তাকে ফিরিয়ে দেবেন। আর যদি কেউ না আসে, তাহলে এটা গরিবদের মাঝে সদকা করে দেবেন। ইমাম সাহেব তার দিকে তাকিয়ে মুগ্ধ হলেন। চোখে শান্তি আর মুখে সন্তুষ্টির হাসি ফুটে উঠল। তিনি দোয়ার জন্য হাত তুললেন এবং বললেন, আল্লাহ তোমার সততায় বরকত দান করুন মা। এই সব কিছু দূর থেকে দাঁড়িয়ে দেখছিল রাশেদ। তার চোখ ভিজে উঠল। সে বুঝে গেল, লায়লা শুধু সুন্দরী নয়, তার চরিত্র আরও সুন্দর। লায়লা যখন মসজিদ থেকে বের হয়ে ফিরে যেতে লাগল, তখন রাশেদ তার সামনে এগিয়ে গেল। শান্ত কণ্ঠে বলল, এই হারটা আমার। এর চিহ্ন আমি বলতে পারি, কিন্তু আজ আমি যা দেখেছি তারপর এই হার তোমার মোহর। আর তোমার বাবার সম্মতির জন্য আমি আরও যা দরকার দিতে প্রস্তুত। লায়লা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। চোখে বিস্ময়
মুখে লাজুক হাসি। কিছুক্ষণ চুপ থেকে সে মাথা নেড়ে সম্মতি দিল। রাশেদ তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিল। লাইলার বাবা যখন সব জানতে পারলেন তখন তিনি হাসি মুখে বললেন, বেটা, যদি তুমি আমার মেয়েকে সম্মানের সঙ্গে রাখতে পারো তাহলে আমি রাজি। রাশেদ বিনয়ের সঙ্গে উত্তর দিল, জি, সেটাই আমার সবচেয়ে বড় ইচ্ছা। লাইলার বাবা হালকা হেসে বললেন, আমি তো শুধু তোমার মনটা পরীক্ষা করছিলাম। আমার মেয়ের মহরের জন্য এই হারটাই যথেষ্ট। বিয়ের রাতে রাশেদ আবার সেই প্রশ্নটাই করল যা একদিন তার বাবা তাকে শিখিয়েছিলেন। লাইলা, বলতো, কখন 1 টাকার মূল্য 2 টাকার চেয়েও বেশি হয়? লাইলা মুচকি হেসে শান্তভাবে উত্তর দিল, যখন টাকা হালাল পথে উপার্জন করা হয় আর সঠিক জায়গায় খরচ করা হয়। রাশেদের চোখ ভরে উঠল আনন্দে। সে বলল, সুবহানাল্লাহ, আল্লাহ চাইলে মানুষ কত পথ ঘুরিয়েই না সঠিক জায়গায় পৌঁছে দেয়। রাশেদ আর লাইলা ভালোবাসা, শান্তি আর সম্মানের সঙ্গে জীবন কাটাতে লাগল। আল্লাহ তাদের সন্তান দান করলেন এবং রাশেদ আবার বড় ব্যবসায়ী হয়ে উঠল। কিন্তু এবার তার সবচেয়ে বড় সম্পদ ছিল টাকা নয়, ছিল বাবার উপদেশ। শেষ পর্যন্ত সে বুঝতে পারল তার বাবার কথাগুলো সোনার থেকেও বেশি মূল্যবান ছিল। কারণ সোনা হারিয়ে যায়, কিন্তু জ্ঞান, নৈতিকতা আর সঠিক সিদ্ধান্ত মানুষকে আজীবন পথ দেখায়। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। একটা গ্রাম যেখানে মেয়ে শিশু জন্মানো ছিল সবচেয়ে বড় অপরাধ। একটা মাটির হাড়ি যার ভেতরে বন্দী ছিল জীবন্ত মানুষ, আর এক অভিশাপ যার কারণে একে একে গায়েব হতে লাগল গ্রামের সব পুরুষ। কিন্তু প্রশ্ন একটাই, এই অভিশাপের শুরু কোথা থেকে আর শেষই বা হল কিভাবে, যখন একজন মানুষ নিজের জীবন উৎসর্গ করল? প্রিয় বন্ধুরা, এই শিক্ষণীয় ঘটনাটি জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখতে হবে। অনেক বছর আগের কথা। এক প্রত্যন্ত গ্রামে বাস করত এক গরিব কাঠুরে, যার নাম ছিল আজিজুল হক। কঠোর পরিশ্রমী ছিল তার জীবনের একমাত্র সম্বল। তার স্ত্রী রওশন আরা, আর তাদের ঘরে ছিল 2টি ছোট সন্তান, একটি ছেলে ও একটি মেয়ে। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই আজিজুল ঘুম থেকে উঠে তার পুরনো কুঠারটি কাঁধে তুলে নিত এবং নিঃশব্দে ঘন জঙ্গলের পথে রওনা দিত। সারাদিন গাছ কেটে কাঠ জোগাড় করার পর বিকেলের দিকে সে কাঠের বোঝা মাথায় করে শহরের বাজারে যেত। সেখান থেকে যে সামান্য টাকা পেত তা দিয়েই কোনো রকমে পরিবারের দিন চলত। একদিন প্রচণ্ড গরম পড়ল। দুপুরে সূর্য যেন আকাশ থেকে আগুন ঝরাচ্ছিল। দীর্ঘ সময় ধরে কাঠ কাটতে কাটতে আজিজুলের শরীর একেবারে নিঃশেষ হয়ে গিয়েছিল। হাত পা অবশ হয়ে আসছিল, মাথার ভেতর ঝিমুনি আর চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। সে মনে মনে ভাবল, আর নয়, একটু বিশ্রাম নেওয়া দরকার। হাঁটতে হাঁটতে সে জঙ্গলের গভীরে অবস্থিত একটি পুরনো পুকুরের ধারে এসে পৌঁছালে। পুকুরটি নিয়ে গ্রামবাসীদের মুখে নানা রহস্যময় গল্প শোনা যেত। অনেকে বলতো এই পানির গভীরে নাকি অশুভ কিছু লুকিয়ে আছে। আজিজুল একটি বড় গাছের নিচে বসে পানি খেল এবং ক্লান্ত শরীরটা একটু জিরিয়ে নিল। ঠিক সেই সময় তার চোখ হঠাৎ পুকুরের মাঝখানে আটকে গেল। পানির উপরিভাগে অস্বাভাবিকভাবে ঝলমল করা কিছু একটা দেখা যাচ্ছিল। কৌতূহল আর বিস্ময় নিয়ে সে উঠে দাঁড়িয়ে ভালো করে তাকাল। তখনই তার বুকের ভেতর কেঁপে উঠল। পুকুরের ঠিক মাঝখানে ভাসছিল একটি মাটির হাঁড়ি, কিন্তু সেটি সাধারণ হাঁড়ির মতো নয়। সূর্যের আলো পড়ে সেটি যেন সোনা আর রূপোর মতো ঝকঝক করছিল। আজিজুলের মনে সঙ্গে সঙ্গে লোভের ঢেউ আছড়ে পড়ল। তার মনে হতে লাগল, যদি এই হাঁড়ির ভেতরে ধন সম্পদ থাকে তাহলে তার দুঃখের দিন শেষ হয়ে যাবে আর কখনো কাঠ কাটার কষ্ট করতে হবে না। এই চিন্তাই তার বিবেককে গ্রাস করল।
সে আর কিছু না ভেবে নিজের কুঠারটি গাছের নিচে রেখে দিল এবং মুহূর্তের মধ্যে পুকুরে ঝাঁপ দিল। সাঁতরাতে সাঁতরাতে সে হাড়িটির দিকে এগিয়ে যেতে লাগল, কিন্তু যতই সে কাছে যাচ্ছিল ততই হাড়িটি অদ্ভুতভাবে তার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল। আজিজুল প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও ধীরে ধীরে তার মনে অজানা ভয় জন্ম নিতে লাগল। সে আরও জোরে সাঁতার কাটল, কিন্তু ফল একই। হাড়িটি যেন তাকে নিয়ে খেলছে, একবার কাছে আসছে আবার দূরে সরে যাচ্ছে। শেষমেশ হাড়িটি পুকুরের অন্য প্রান্তে গিয়ে থামল, আর আজিজুল জেদ ধরে ফেলল যে সে এটি না ধরে পুকুর থেকে বের হবে না। সব শক্তি সঞ্চয় করে সে আবার হাড়িটির দিকে এগিয়ে গেল এবং অবশেষে একদম কাছে পৌঁছে হাত বাড়াল। ঠিক সেই মুহূর্তে চারদিক হঠাৎ করে ঘন কালো কুয়াশায় ঢেকে গেল। কুয়াশা এতটাই ঘন ছিল যে নিজের শরীরও তার চোখে পড়ছিল না। আজিজুল আতঙ্কে চিৎকার করতে লাগল। তার মনে হচ্ছিল তার দেহ ধীরে ধীরে এই অন্ধকারের মধ্যে হারিয়ে যাচ্ছে। ভয় আর অনুতাপে সে বুঝতে পারল এই হাড়িটি অভিশপ্ত। সে প্রাণভিক্ষা চাইতে লাগল, কিন্তু হঠাৎ এক তীব্র আলো চারদিক আলোকিত করে তুলল, এমন আলো যা চোখে সহ্য করা অসম্ভব। আর তারপর সবকিছু একেবারে স্তব্ধ হয়ে গেল। আজিজুল ও সেই রহস্যময় হাড়ি দুজনেই চিরতরে অদৃশ্য হয়ে গেল। পুকুরের পানি আবার শান্ত হয়ে গেল, যেন সেখানে কখনো কিছু ঘটেইনি। দিন গড়াতে গড়াতে 1 মাস কেটে গেল। আজিজুলের স্ত্রী রসনারা প্রতিদিন কুঁড়েঘরের এক কোণে বসে কান্নায় ভেঙে পড়ত। তার সন্তানরাও মায়ের মুখের দিকে তাকিয়ে নির্বাক হয়ে চোখের পানি ফেলত। ঘরে খাবার বলতে কিছুই ছিল না। প্রতিবেশীদের কাছ থেকে ধার করে কোনো রকমে দিন চলছিল। শেষ পর্যন্ত একদিন সে সিদ্ধান্ত নিল, আর অপেক্ষা নয়, নিজেই স্বামীকে খুঁজতে বের হবে। সন্তানদের এক প্রতিবেশীর কাছে রেখে সে জঙ্গলের পথে রওনা দিল, কারণ সে জানত আজিজুল প্রতিদিন এখানেই কাঠ কাটতে আসত। দীর্ঘ পথ হেঁটে সে সেই পুরনো পুকুরের ধারে এসে পৌঁছালে এবং সেখানে মাটিতে পড়ে থাকা একটি কুঠার দেখে তার বুক কেঁপে উঠল। কুঠারটি তুলে বুকের কাছে চেপে ধরে সে বুঝে গেল তার স্বামীর সঙ্গে এখানে ভয়ঙ্কর কিছু ঘটেছে। ঠিক তখনই পেছন থেকে এক বৃদ্ধ দরবেশের কণ্ঠ ভেসে এলো। সাদা পোশাক, লম্বা দাড়ি আর মুখে অদ্ভুত এক আলো নিয়ে দাঁড়িয়ে থাকা সেই দরবেশ সব শুনে তাকে সাবধান করে বললেন, যেখানে তার স্বামী গিয়েছে সেই পথে আর এগোলে সেও আর ফিরতে পারবে না। সন্তানদের কথা মনে করে শেষ পর্যন্ত ভারী হৃদয় নিয়ে রওশনারা ফিরে গেল, কিন্তু তার মনে জমে রইল অসংখ্য প্রশ্ন আর ভয়ঙ্কর আশঙ্কা। এরপর থেকে পুরো গ্রামে অদ্ভুত গুঞ্জন ছড়িয়ে পড়ল। আজিজুল হক কি সত্যি সেই রহস্যময় পুকুরে হারিয়ে গেছে, নাকি তার পরিণতি আরও ভয়ঙ্কর কিছু? গ্রামে তখন চাপা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মানুষে মানুষে ফিস করে কথা বলছে, আর প্রতিটা কথার মাঝেই ভয় আর অজানা আশঙ্কা লুকিয়ে আছে। কেউ বলছে রহমান ছিল খুবই ভালো মনের মানুষ, সে এমন কি অপরাধ করল যে হঠাৎ করে এভাবে নিখোঁজ হয়ে গেল। কারো আবার মনে হচ্ছে এটা কোনো সাধারণ ঘটনা নয়, বরং গ্রামের উপর বড় কোনো বিপদ নেমে আসছে। কারণ রাতারাতি একজন জীবন্ত মানুষ হাওয়া হয়ে যাওয়ার ঘটনা কখনোই স্বাভাবিক হতে পারে না। আল্লাহই জানেন সামনে আর কি অপেক্ষা করছে। এই চিন্তায় ধীরে ধীরে সবার বুক ভারী হয়ে উঠছিল। কিন্তু ভয়টা সেখানেই থেমে থাকল না। রহমানের পর একে একে গ্রামের আরও অনেক পুরুষ অদ্ভুতভাবে নিখোঁজ হতে শুরু করল। কেউ সকালে কাজে বেরিয়ে আর ফেরেনি, কেউ বা সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে চিরতরে হারিয়ে গেছে। পুরো গ্রামে তখন হইচই পড়ে গেল। বয়স্ক লোকেরা স্মৃতিচারণ করতে লাগল। একজন বলল, তার দাদা নাকি একসময় এমনই গল্প বলতেন, বহু বছর আগে
এই গ্রামেই হঠাৎ করে সব মেয়েরা গায়েব হয়ে গিয়েছিল। আজ যেন ঠিক সেই ইতিহাসই আবার ফিরে এসেছে, শুধু এবার উল্টোভাবে। মেয়েরা নয়, পুরুষরাই একে একে হারিয়ে যাচ্ছে। কেউ কেউ আশঙ্কা করতে লাগল, যদি কিছু না করা হয় তাহলে যে কজন পুরুষ এখনো বেঁচে আছে তারাও অচিরেই হারিয়ে যাবে, আর গ্রামে শুধু নারীরাই পড়ে থাকবে, যারা তখন অসহায়ভাবে কি করবে তা কেউই জানে না। শেষ পর্যন্ত সবাই একমত হল, এটা নিশ্চয়ই কোনো অভিশাপ, যা কালো মেঘের মতো গ্রামের ওপর নেমে এসেছে। তাই আর দেরি না করে তারা সরাসরি গ্রামের প্রধান সরপঞ্চ রঘুনাথ চৌধুরীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। সরপঞ্চ প্রথমে কিছুই বুঝতে পারছিলেন না, কারণ কয়েকদিন ধরে তিনি অন্য গ্রামে ছিলেন। কিন্তু যখন তিনি শুনলেন যে গ্রামের অর্ধেকের বেশি পুরুষ নিখোঁজ, তখন তিনিও আতঙ্কিত হয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে গ্রাম চৌপালে সবাইকে ডাকার নির্দেশ দেওয়া হল, যাতে একসাথে বসে এই ভয়ঙ্কর পরিস্থিতির কোনো সমাধান বের করা যায়। চৌপালে জড়ো হয়ে সরপঞ্চ গম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন যে এই রহস্যের সমাধান করতে পারবে এবং গ্রামের হারিয়ে যাওয়া মানুষদের ফিরিয়ে আনতে পারবে, তাকে তিনি মোটা অঙ্কের পুরস্কার দেবেন। ভিড়ের মধ্যেই তখন সামনে এগিয়ে এলো এক যুবক। তার নাম নাসির উদ্দিন। চোখে ছিল দৃঢ়তা আর কণ্ঠে ছিল অদ্ভুত এক সাহস। সে বলল, সে এই রহস্যের শেষ পর্যন্ত যেতে প্রস্তুত, আর প্রয়োজনে নিজের জীবন বাজি রেখেও গ্রামবাসীদের উদ্ধার করবে। গ্রামের মানুষ তখন দুশ্চিন্তায় ভুগছিল, আর নাসির চৌপাল ছেড়ে একাই গ্রামের বাইরে ঘন জঙ্গলের দিকে রওনা দিল। সে জানত না সামনে তার জন্য কি অপেক্ষা করছে, শুধু এটুকু বুঝতে পারছিল এই অন্ধকারের উৎস কোথাও গভীরে লুকিয়ে আছে। ঠিক তখনই তার সামনে আবার হাজির হলেন সেই বয়স্ক দরবেশ, যাকে কেউ কেউ আগেও দেখেছে, কিন্তু কেউই তার পরিচয় জানে না। দরবেশ তাকে সতর্ক করে বললেন সে যেন নিজের মৃত্যুর দিকে এগিয়ে না যায়। কিন্তু নাসির শান্ত কণ্ঠে জানাল, সে নিজের জন্য নয়, গ্রামের মানুষের জন্যই এই পথ বেছে নিয়েছে। দরবেশ তখন দীর্ঘ সময় তার দিকে তাকিয়ে রইলেন, যেন তার অন্তরের শক্তি যাচাই করছেন। শেষে তিনি বললেন, জঙ্গল পেরিয়ে সামনে এগোলে সে একটি পুকুর পাবে, আর সেই পুকুরের মাঝখানে যে মাটির হাঁড়ি রয়েছে, সেটিই সব রহস্যের চাবিকাঠি। সেই হাঁড়ি স্পর্শ করতে পারলেই তার জন্য নতুন এক পথ খুলে যাবে। দরবেশের কথা শুনে নাসির আর এক মুহূর্ত দেরি না করে সামনে এগিয়ে গেল। অল্প সময়ের মধ্যেই সে সেই পুকুরের ধারে পৌঁছালে এবং বিস্ময়ে দেখল পানির মাঝখানে সত্যি এক বিশাল মাটির হাঁড়ি ঝলমল করছে। কিন্তু নাসিরের মনে ধন সম্পদের কোনো লোভ ছিল না। তার একটাই উদ্দেশ্য, গ্রামবাসীদের উদ্ধার করা। এই চিন্তা নিয়েই সে পুকুরে ঝাঁপ দিল। ঠিক যে মুহূর্তে সে হাঁড়িটিকে স্পর্শ করল, চারদিক তীব্র আলোয় ভরে গেল, আর মুহূর্তের মধ্যেই সে এক অদ্ভুত অচেনা জগতে পৌঁছে গেল। সে চারদিকে তাকিয়ে অবাক হয়ে গেল। জায়গাটা গোলাকৃতির, যেন কোনো ভিন্ন মাত্রার পৃথিবী। চারপাশে মাটির বিশাল বিশাল হাঁড়ি, আর প্রতিটা হাঁড়ির ভেতর বন্দি গ্রামের মানুষেরা, যাদের শুধু গলাগুলো বাইরে বেরিয়ে আছে। তখনই তার সামনে আবির্ভূত হল এক রহস্যময়ী নারী। লম্বা চুল, গভীর চোখ, মুখে অচেনা মুখোশ, আর হাতে একটি বাঁশি। সে ধীরে ধীরে বাঁশিশি বাজাতে লাগল, আর সেই সুর শুনে নাসির অনুভব করল তার শরীরের ওপর আর নিজের কোনো নিয়ন্ত্রণ নেই। সে বাধ্য হয়ে সেই মেয়েটির পেছনে পেছনে এগোতে লাগল। শেষ পর্যন্ত মেয়েটি থেমে দাঁড়িয়ে বিকট হাসিতে ফেটে পড়ল এবং জানাল, এই জগতের সব মানুষ এখন মাটকের মধ্যে বন্দী, আর নাসিরও তার পরবর্তী শিকার হতে চলেছে। কিন্তু নাসির শেষ মুহূর্তে সাহস হারাল না। সে মাটি তুলে মেয়েটির চোখে ছুঁড়ে মারল এবং জানাল, সে লোভের জন্য আসেনি, সে এসেছে মানুষ বাঁচাতে। তার দৃঢ়তা আর নিঃস্বার্থ উদ্দেশ্য শুনে
রহস্যময়ী নারী এক মুহূর্ত থমকে গেল। শেষে সে বলল, যেহেতু নাসির লোভী নয়, তাই মৃত্যুর আগে সে তাকে সত্যটা জানার সুযোগ দেবে। রহস্যময়ী নারী গভীর নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করল, সত্য জানতে চাইলে তাকে সেই ভয়ঙ্কর অতীতে ফিরে তাকাতে হবে যখন এই অভিশাপের জন্ম হয়েছিল। অনেক বছর আগের কথা, এমন এক সময়ের গল্প যখন সে নিজেই এই দুনিয়ায় আসার অপেক্ষায় ছিল। সেই গ্রামটি ছিল অদ্ভুত এক বিশ্বাসে আচ্ছন্ন। গ্রামের বয়স্কদের ধারণা ছিল সেখানে যদি কোনো কন্যা সন্তান জন্ম নেয় তবে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এক নিষ্ঠুর নিয়ম মেনে চলত। এই গ্রামে কোনো মেয়ে শিশু বাঁচতে পারবে না, শুধু ছেলে জন্মানোই ছিল অনুমোদিত। সেই সময় গ্রামে বাস করত এক ব্যক্তি, নাম কুদ্দুস আলী। তার স্ত্রী সন্তান সম্ভবা হলে গ্রামের লোকেরা আগেভাগেই ঠিক করে রেখেছিল, যদি মেয়ে জন্মায় তবে তাকে সঙ্গে সঙ্গেই মেরে ফেলা হবে। কুদ্দুসের কানে সেই কথাই বারবার ঢুকিয়ে দেওয়া হয়েছিল, মেয়ে মানেই সর্বনাশ। প্রসবের রাতে যখন ঘরের ভেতর শিশুর কান্না শোনা গেল, তখন বাইরের লোকেরা উৎকণ্ঠায় অপেক্ষা করছিল একটাই প্রশ্নের উত্তর জানার জন্য, শিশুটি ছেলে না মেয়ে। কুদ্দুস ভেতরে ঢুকে প্রথমবার নিজের সন্তানের মুখ দেখেছিল। শিশুটি ছিল একটি ফুটফুটে মেয়ে। সেই মুহূর্তে তার বুকের ভেতর বাবার হৃদয় কেঁপে উঠেছিল। সে সিদ্ধান্ত নিয়েছিল যেভাবেই হোক নিজের সন্তানকে বাঁচাবে। বাইরে গিয়ে সে সবাইকে জানালো তার ঘরে ছেলে হয়েছে। গ্রামের লোকেরা আনন্দে মেতে উঠল, ঢোল বাজল, মিষ্টি বিতরণ হল, আর কেউ জানতেই পারল না যে সেই ঘরের ভেতরে এক নিষ্পাপ কন্যা শিশু মৃত্যুর হাত থেকে সাময়িকভাবে বেঁচে গেছে। বছরের পর বছর কেটে গেল। শিশুটির নাম রাখা হল রোশনা। 4 বছর বয়সে পৌঁছালেও কেউ জানত না সে মেয়ে। তার মা তাকে ছেলের মতো করেই বড় করছিল, শুধু এই আশায় যে যতদিন সম্ভব সত্যটা গোপন রাখা যাবে। কিন্তু সত্য কখনো চিরদিন লুকিয়ে থাকে না। একদিন কুদ্দুস হঠাৎ করেই সব বুঝে ফেলল। সে জানতে পারল যাকে সে ছেলে ভেবে এতদিন বাঁচিয়ে রেখেছে সে আসলে তার নিজের মেয়ে। ভয়ের সঙ্গে সঙ্গে তার মনে গ্রামের নিয়ম আর অভিশাপের কথা ভেসে উঠল। সে আতঙ্কিত হয়ে পড়ল এই ভেবে যে 4 বছর ধরে এক মেয়ে শিশু গ্রামে বেঁচে থাকা মানেই তারা সবাই ভয়ঙ্কর পাপ করেছে। সে নিজের স্ত্রীকে আর বিশ্বাস করতে পারল না। গ্রাম বাঁচানোর নামে সে ছুটে গেল গ্রামের এক প্রভাবশালী বৃদ্ধের কাছে, যার নাম ছিল মৌলানা করিম শাহ, যিনি নিজেদের জাদু ও কুসংস্কারে বিশ্বাসী বলে পরিচিত ছিলেন। করিম শাহ শুনে বললেন, এত বছর ধরে মেয়েটিকে বাঁচিয়ে রাখা এক মহা পাপ, আর এই পাপ মোছার একটাই পথ আছে, ভয় দেখানো শাস্তি। তিনি প্রস্তাব দিলেন, মেয়েটিকে হত্যা করাই যথেষ্ট নয়, বরং এমনভাবে শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে কোনো নারী আর সাহস না পায় সত্য লুকানোর। তার পরিকল্পনা ছিল নিষ্ঠুর ও অমানবিক। তিনি বললেন, মেয়েটিকে একটি জাদুকরি মাটির হাড়ির মধ্যে বন্দি করে পুকুরের ধারে রেখে দেওয়া হবে, যাতে সে ধীরে ধীরে তরপাতে তরপাতে মারা যায়, আর তার কান্না ও আর্তনাদ গ্রামের নারীদের মনে চিরস্থায়ী ভয় ঢুকিয়ে দেয়। পরদিন রাতেই গ্রামের লোকেরা কুদ্দুসের বাড়িতে হানা দেয়। রোশনাকে তার মায়ের কাছ থেকে টেনে নিয়ে যাওয়া হয়। মেয়েটি কান্নায় ভেঙে পড়েছিল, বাবাকে আঁকড়ে ধরে বাঁচার আকুতি করছিল, আর তার মা শেষবারের মতো সন্তানকে রক্ষা করতে গিয়ে মাটিতে পড়ে মারাত্মকভাবে আঘাত পায়। মাথা ফেটে রক্ত ঝরতে ঝরতে সেখানেই তার মৃত্যু হয়, কিন্তু কেউ পেছনে ফিরে তাকায়নি। করিম শাহ মন্ত্র পড়তে শুরু করল, আর মুহূর্তের মধ্যেই আলো আর অদ্ভুত শক্তিতে রোশনাকে সেই মাটির হাড়ির ভেতর বন্দী করে ফেলা হল। হাড়ির ভেতর থেকে মেয়েটির শ্বাসকষ্টে ভরা কান্না শোনা যাচ্ছিল, কিন্তু কারো হৃদয় গলেনি। এরপর সেই হাড়িটি তুলে নিয়ে গিয়ে পুকুরের ধারে ফেলে দেওয়া হল, এই আশায় যে 2 দিনের মধ্যেই সব শেষ হয়ে যাবে। মাটির হাড়ির ভেতর বন্দী রোশনা
কাঁদতে কাঁদতে শুধু একটাই কথা বলছিল, সে বাঁচতে চায়। ঠিক তখনই সেই গভীর রাতের অন্ধকারে এক দরবেশ ধীরে ধীরে পুকুরের ধারে এসে হাজির হলেন। এখান থেকেই জন্ম নেয় সেই অভিশাপ, যা আজও এই গ্রামকে ছাড়েনি। নির্দোষ সেই শিশুটিকে যখন জাদুকরি মাটির হাড়ির ভেতরে বন্দি করে পুকুরের ধারে ফেলে দেওয়া হয়েছিল, তখন গভীর রাতের অন্ধকারে এক দরবেশ এসে হাজির হন। তার চোখে ছিল করুণা আর মুখে ছিল অদ্ভুত এক দৃঢ়তা। নিজের শক্তি ব্যবহার করে তিনি মন্ত্র পড়লেন, আর ধীরে ধীরে সেই মাটির হাড়ির মুখ খুলে গেল। হাড়ির ভেতর থেকে কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো একটি ছোট্ট মেয়ে। তার নাম ছিল আলিয়া। চারপাশে তাকিয়েই সে কান্নায় ভেঙে পড়ে শুধু একটাই কথা বলতে লাগল, সে তার মায়ের কাছে যেতে চায়। কিন্তু দরবেশ তাকে থামিয়ে দিলেন। তিনি বললেন, তার মা আর এই পৃথিবীতে নেই, আর যদি সে গ্রামে ফিরে যায় তাহলে নিষ্ঠুর মানুষগুলো আবার তাকে ধরে এনে মৃত্যুর মুখে ঠেলে দেবে। আলিয়া তখন ভাঙা কণ্ঠে জানতে চাইল, সে তো কারো কোনো ক্ষতি করেনি, তবুও গ্রামের মানুষগুলো কেন তাকে এতটা ঘৃণা করল? দরবেশ তখন তাকে সেই গ্রামের ভয়ঙ্কর রীতির কথা বললেন। এই গ্রামে কোনো মেয়ে শিশু জন্মানোর অধিকার নেই, আর জন্মালেই তাকে হত্যা করা হয়। তিনি বললেন, আলিয়ার মা ছিল অসম্ভব সাহসী একজন নারী, যিনি পুরো গ্রামের বিরুদ্ধে গিয়ে 4 বছর ধরে নিজের মেয়েকে লুকিয়ে বাঁচিয়ে রেখেছিলেন। এই কথাগুলো শুনে আলিয়ার বুকের ভেতর কষ্ট আর রাগ একসাথে জমে উঠল। সে জানতে চাইল এতে তার কী দোষ ছিল। দরবেশ তাকে আশ্বস্ত করলেন যে তার কোনো দোষ নেই, আর এই অন্যায়ের কারণেই আলিয়ার ভেতরে এক বিশেষ শক্তির জন্ম হয়েছে। এই কথা বলে দরবেশ চলে গেলেন, রেখে গেলেন এক গভীর রহস্য। ধীরে ধীরে আলিয়া বুঝতে পারল তার ভেতরে অদ্ভুত ক্ষমতা জেগে উঠছে। তার ক্ষুধা, তার কষ্ট, তার রাগ সব কিছুই শক্তিতে রূপ নিচ্ছে। সে অনুভব করল সে যা চাইবে তাই করতে পারবে। তখনই তার মনে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। যে গ্রাম শুধু ছেলেদের চায়, যে পুরুষরা মেয়েদের বোঝা মনে করে, সে সিদ্ধান্ত নিল একে একে সেই গ্রামের সব পুরুষকে শেষ করে দেবে। এই ঘৃণাই তাকে ধীরে ধীরে এক ভয়ঙ্কর শক্তিতে পরিণত করল। ঠিক সেই সময় সেই অন্য জগতে এসে পৌঁছালে এক যুবক, তার নাম ইমরান। সব কথা শুনে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল আলিয়ার সঙ্গে যা ঘটেছে তা ভয়ঙ্কর অন্যায়, কিন্তু প্রতিশোধের আগুনে নির্দোষ মানুষদের শাস্তি দেওয়া কোনো সমাধান হতে পারে না। সে তাকে বোঝাল আশেপাশের গ্রাম কিংবা নিরীহ মানুষদের এতে কোনো দোষ নেই। আলিয়ার হাতে যে শক্তি এসেছে সেটাকে যদি ন্যায়ের পথে ব্যবহার করা যায় তাহলে সে হাজারো মেয়ের জন্য বিচার আনতে পারে। আলিয়া তখন ভেঙে পড়া কণ্ঠে বলল, সে এই অভিশপ্ত বন্ধনে আটকে গেছে, আর এই বন্ধন থেকে মুক্ত না হলে সে থামতে পারবে না। ইমরান জানতে চাইল তাকে কি করতে হবে। তখন আলিয়া জানাল, এই বন্ধন ভাঙতে হলে এক নিঃস্বার্থ ত্যাগ দরকার, এমন ত্যাগ যেখানে কোনো লোভ বা ভয় থাকবে না। ইমরান এক মুহূর্তও দেরি করল না। সে বলল, যদি তার জীবনের বিনিময়ে পুরো গ্রাম বাঁচে তাহলে সে সেই ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। নিঃশব্দে সে আলিয়ার কোমর থেকে ছুরিটি তুলে নিল। কোনো শব্দ না করে, কোনো দ্বিধা না রেখে সে নিজের গলা কেটে দিল। মুহূর্তের মধ্যেই তীব্র আলো চারদিকে ছড়িয়ে পড়ল। সমস্ত মাটির হাড়ি একে একে অদৃশ্য হয়ে গেল, আর বন্দি মানুষগুলো মুক্ত হয়ে পুকুরের ধারে এসে পড়ে। আলো ছড়িয়ে পড়া থামতেই আলিয়া কাঁদতে কাঁদতে ইমরানের নিথর দেহটিকে বুকের কাছে জড়িয়ে ধরল। সে নিজের জীবনের সব শক্তি ঢেলে দিল তাকে বাঁচানোর জন্য। আলো যেন অশ্রুর মতো ইমরানের শরীরে ঝরে পড়তে লাগল, আর ধীরে ধীরে তার আঙুল নড়ল, শ্বাস ফিরে এলো, আর সে আবার জীবিত হয়ে উঠল।
ইমরান বিস্ময়ে তাকে জানতে চাইল, সে তো মারা গিয়েছিল, তাহলে কিভাবে আবার বেঁচে উঠল? আলিয়া শান্ত কণ্ঠে বলল, তার ত্যাগ ছিল সত্যিকারের, তার হৃদয় ছিল নির্মল, আর সেই কারণেই সে নিজের সব শক্তি ব্যবহার করে তাকে ফিরিয়ে এনেছে। কিন্তু এখন তার নিজের কাছে আর কোনো শক্তি অবশিষ্ট নেই। ধীরে ধীরে সে নিজের মুখোশ খুলে ফেলল। ইমরান বিস্ময়ে দেখল, আলিয়া সত্যি অপূর্ব সুন্দর, যেন কোনো স্বর্গীয় আলো তার মুখে ছড়িয়ে আছে। আবেগে ভেসে সে বলল, সে আলিয়াকে বিয়ে করতে চায় এবং তার সঙ্গে শান্তিতে জীবন কাটাতে চায়। ঠিক সেই সময় গ্রামবাসীরা যেন হঠাৎ ঘুম থেকে জেগে উঠল। তাদের চোখে লজ্জা আর অনুশোচনার অশ্রু। তারা স্বীকার করল, মেয়েদের ঘৃণা করে তারা কত বড় অপরাধ করেছে। সবার সামনে ঘোষণা করা হল, আজ থেকে এই গ্রামে ছেলে বা মেয়ে সবাই আল্লাহর দেওয়া সমান উপহার। আর সেই পুকুরের ধারে ঢোল নগারার শব্দে সবার উপস্থিতিতে ইমরান ও আলিয়ার বিয়ে সম্পন্ন হল। এরপর থেকে তাদের জীবন ভালোবাসা, শান্তি আর নতুন আশায় ভরে উঠল। আর সেই গ্রাম চিরতরে মুক্ত হল অভিশাপের অন্ধকার থেকে। রাশেদ স্বভাবের দিক থেকে ছিল অত্যন্ত কোমল এবং বিনয়ী, আর এই সহজ সরল স্বভাবই তাকে গ্রামের অন্য সবার থেকে আলাদা করে তুলেছিল। কারণ সে কখনো উচ্চস্বরে কথা বলত না, কখনো কারো প্রাপ্য সম্মান কম দিত না, এবং নিজের কষ্ট নিজের ভেতরেই চেপে রাখত। তার ঘরটিও ছিল ঠিক তার মতোই সাধারণ, বাঁশের বেড়া আর টিনের ছাউনি দেওয়া ছোট্ট একটি ঘর, যার মাটির মেঝে বর্ষাকালে স্যাঁতস্যাঁতে হয়ে যেত আর শীতকালে ঠান্ডা হয়ে উঠত। কিন্তু তবুও সেই ঘরেই ছিল তার পৃথিবী, তার স্বপ্ন আর তার সংগ্রামের গল্প। ঘরের এক কোণে ছিল তার কাজের জায়গা, একটি পুরনো কাঠের টেবিল যার কিনারা ক্ষয়ে গেছে। টেবিলের উপর যত্ন করে রাখা কয়েকটি পেন্সিল, একটি লোহার স্কেল আর কিছু ভাঁজ করা কাগজ। এই সামান্য জিনিসগুলোই ছিল তার পেশার অস্ত্র। রাশেদ পেশায় একজন নকশাকার। গ্রামের মানুষ যখন নতুন ঘর তুলতে চায়, কেউ দোকান বানাতে চায় কিংবা কেউ ছোট একটি মসজিদ সংস্কার করতে চায়, তখনক্ষণ একসময় সবার প্রথম মনে পড়ত তার নাম। কারণ সে মাটির ঘরের নকশা এমনভাবে আঁকতে পারত যেন ঘরটি আগে থেকেই তার চোখের সামনে দাঁড়িয়ে আছে। দেয়ালের মাপ, দরজার অবস্থান, জানালার দিক, বাতাস ঢোকার পথ, সব কিছু সে গভীর মনোযোগ দিয়ে হিসাব করত। তার আঁকায় ছিল সততা, ছিল নিষ্ঠা, ছিল এক ধরনের ভালোবাসা। কিন্তু ভালোবাসা দিয়ে তো সংসার চলে না, আর সততা দিয়ে বাজারের বাকি শোধ হয় না। সময় বদলাতে শুরু করল, কাজ কমে গেল। কেউ বলল নিজের মতো করে বানিয়ে নেবে, কেউ শহর থেকে ছাপা পরিকল্পনা এনে দেখিয়ে দিল। ফলে রাশেদের হাতে কাগজ থাকলেও কাজ থাকত না, স্বপ্ন থাকলেও উপার্জন থাকত না। সেদিন ভোরে আজানের ধ্বনি ভেসে আসতেই রাশেদ উঠে বসেছিল। তার পাশে ঘুমিয়েছিল তার স্ত্রী মারিয়া আর তাদের 2 সন্তান। ছেলের মুখে নিষ্পাপ শান্তির ছাপ, আর ছোট মেয়ে মায়ের কোল ঘেঁষে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এই দৃশ্য দেখে তার বুকটা হালকা কেঁপে উঠল, কারণ সে জানে এই 3 জনের দায়িত্ব তার কাঁধে। সে ধীরে উঠে অজু করল। ঠান্ডা পানির স্পর্শে শরীর কেঁপে উঠলেও যখন নামাজে দাঁড়ালো, তখন তার মন কিছুটা শান্ত হয়ে এলো। সিজদায় গিয়ে সে দীর্ঘ সময় নীরব রইল। তার দোয়া খুব বড় কিছু ছিল না। শেষে শুধু বলল, হে আল্লাহ, আজও যেন আমার পরিবার খালি হাতে না থাকে। আর এই কথাগুলো বলার সময় তার কণ্ঠ কেঁপে উঠল, কারণ সে জানে রিজিকের সন্ধানে তাকে মানুষের দরজায় যেতে হয়, কিন্তু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। নামাজ শেষে সে উঠানে বসে কুয়াশার ভেতর দিয়ে কয়েকজন কৃষককে মাঠের দিকে যেতে দেখল। তাদের জমি আছে, ফসল আছে, অথচ তার নেই এক টুকরো জমিও। আছে শুধু এই 2 হাত আর নকশা আঁকার দক্ষতা। সে নিজের হাতের দিকে তাকালো। আঙুলে কালি লেগে আছে, নখের ভেতর পেন্সিলের দাগ। এই হাতই তার ভরসা, এই হাতই তার সম্ভাবনা। সকালে নাস্তায় ছিল সামান্য ভাতের মাড় আর একটু লবণ।
মারিয়া কিছু বলল না, কিন্তু তার চোখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। বাজারের বাকি বেড়েছে, সন্তানের স্কুলের খরচ সামনে, অথচ কাজ নেই। এই অস্বস্তি দুজনেই বুঝতে পারে, কিন্তু কেউ কাউকে দোষ দেয় না। খাওয়া শেষে রাশেদ তার পুরনো নকশাগুলো খুলে বসে রইল। একসময় মানুষ তার কাজের প্রশংসা করত, বলত তার হাতে বরকত আছে। এখন সেই কথাগুলো শুধু স্মৃতি হয়ে গেছে। দুপুর পর্যন্ত সে গ্রামের এদিক ওদিক ঘুরল, কারো উঠোনে দাঁড়িয়ে খোঁজ নিল, কারো সঙ্গে গল্পের ছলে কাজের প্রসঙ্গ তুলল, কিন্তু প্রায় সবাই একই উত্তর দিল, এখনো ঠিক করিনি, পরে দেখব, টাকা হলে বলবো। প্রতিটি বাক্য তার বুকের ভেতর ছোট ছোট আঘাতের মতো লাগল। রোদ যখন মাথার উপর উঠে গেল, সে ক্লান্ত শরীরে বাড়ি ফিরল। তার হাতে কোনো নতুন কাজ নেই, কোনো অগ্রিম নেই, শুধু ক্লান্তি আর নীরবতা। উঠোনে ঢুকতেই ছোট ছেলে দৌড়ে এসে জিজ্ঞেস করল, আব্বা, আজ কি কাজ পেয়েছেন? প্রশ্নটি ছিল নিষ্পাপ, কিন্তু তার কাছে ভারী। সে মৃদু হেসে বলল, দেখি বাবা, আল্লাহ ভরসা। ভেতরে ঢুকতেই মারিয়া ধীরে বলল, দোকানদার আবার বাকি শোধের কথা মনে করিয়ে দিয়েছে। রাশেদ মাথা নিচু করে শুনল, তার ভেতরে চাপা অস্থিরতা জন্ম নিচ্ছে। সে কি অন্য কাজ করবে? রাজমিস্ত্রির সহকারী হবে, নাকি দূরে গিয়ে দিন মজুরির কাজ করবে? কিন্তু তাহলে তার এই নকশা আঁকার প্রতিভা কি হবে? এটি কি শুধু শখ, নাকি আল্লাহর দেওয়া এক আমানত? বিকেলের দিকে আকাশে মেঘ জমল, হালকা বাতাস বইতে লাগল। সে উঠোনে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবল, আমি তো চেষ্টা করছি, তবুও কেন এমন হচ্ছে? আবার তার মনই উত্তর দিল, রিজিকের মালিক আল্লাহ, তিনি চাইলে এক মুহূর্তে অবস্থা বদলে দিতে পারেন। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর রাশেদ একা বসে রইল। নিস্তব্ধতার মাঝে শুধু ঝিঁঝি পোকার শব্দ। তার ভেতরে চলছিল এক অদৃশ্য লড়াই, অভাবের ভয় আর ঈমানের ভরসার লড়াই। সে অনুভব করল, আসল পরীক্ষা টাকার নয়, বিশ্বাসের। ধীরে ধীরে সে হাত তুলে দোয়া করল, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে বলল, হে আল্লাহ, আমি দুর্বল হয়ে যাচ্ছি, আমাকে শক্তি দিন। আমি হার মানতে চাই না, আমি শুধু আপনার উপর ভরসা করতে চাই। পরদিন সকালেও সে আগের মতোই নামাজ দিয়ে দিন শুরু করল, কিন্তু বুকের ভেতরের ভার এখনো পুরোপুরি যায়নি। বের হওয়ার আগে মারিয়া বলল, পাশের পাড়ায় একজন নতুন ঘর তুলতে চায়, হয়তো নকশার দরকার হতে পারে। এই কথায় তার চোখে আশার আলো জ্বলে উঠল। সে দ্রুত তার পুরনো ব্যাগটি নিয়ে বের হল। কাঁচা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মনে মনে দোয়া করতে লাগল। সেখানে গিয়ে জানতে পারল, সত্যি নতুন ঘর উঠছে। উঠোনে লোকজন বসে আছে, কাঠ এসেছে, মিস্ত্রি এসেছে। সে এগিয়ে গিয়ে সালাম দিল। ঘরের মালিকের নাম ছিল কাদের সাহেব। বিনয়ের সঙ্গে বলল, শুনেছি নতুন ঘর তুলবেন, যদি নকশার প্রয়োজন হয় আমি করতে পারি। কথা শেষ হওয়ার আগেই পাশে বসা একজন বলে উঠল, নকশা লাগবে না, শহর থেকে পরিকল্পনা আনা হয়েছে, সেটাই দেখে হবে। রাশেদের বুকের ভেতরটা হঠাৎ শূন্য হয়ে গেল। কেউ তাকে অপমান করেনি, কেউ কটু কথা বলেনি, কিন্তু তো তার প্রয়োজন হয়নি। এই অদৃশ্য অবহেলাই ছিল তার কাছে সবচেয়ে বড় আঘাত। কাদের সাহেব নরম স্বরে বললেন, মনে কষ্ট নিও না, সময় বদলে গেছে। সময় বদলে গেছে, এই কথাটি তার কানে বাজতে থাকল, আর সে ধীরে ধীরে সেখান থেকে সরে এলো। কিন্তু তার ভেতরে যে ঝড় উঠেছে তা কেউ দেখল না। সেদিন বাড়ি ফেরার পথে তার হাতে ধরা পুরনো ব্যাগটি অদ্ভুতভাবে ভারী মনে হচ্ছিল, যদিও ভেতরে তেমন কিছুই ছিল না, শুধু কয়েকটি কাগজ, একটি স্কেল আর 2-3টি পেন্সিল। কিন্তু ব্যাগের ভেতরের জিনিস নয়, বরং ব্যর্থতার অনুভূতিই যেন ওজন হয়ে তার কাঁধে চেপে বসেছিল। হাঁটতে হাঁটতে তার মনে এক নতুন প্রশ্ন ঢুকে পড়ল, সে কি এই কাজ ছেড়ে দেবে? অন্য কোনো কাজ করলে হয়তো সংসার কিছুটা স্বস্তি পাবে, কিন্তু আবার মনে হলো, নকশা আঁকাই তো তার সবচেয়ে বড় দক্ষতা। এটাই কি শুধু রুটি রুজির উপায়?
নাকি এটাই তার পরিচয়, তার অস্তিত্বের অংশ? দুপুরের দিকে হঠাৎ আকাশ কালো হয়ে এলো, মেঘ গর্জে উঠল, আর কিছুক্ষণের মধ্যেই ঝুম বৃষ্টি নামল। সে দৌড়ে গিয়ে রাস্তার পাশের এক বিশাল বটগাছের নিচে আশ্রয় নিল। বৃষ্টি এত প্রবল ছিল যে সামনে কয়েক হাত দূরত্বও দেখা যাচ্ছিল না। কাঁচা রাস্তা মুহূর্তেই কাদায় ভরে গেল। বৃষ্টির তীব্র শব্দের মাঝেও সে অনুভব করল এক গভীর সত্য। প্রকৃতি কারো অনুমতি নেয় না। বৃষ্টি কারো জমি দেখে নামে না, কারো ধন সম্পদ দেখে ঝরে না। সবকিছুই আল্লাহর হুকুমে হয়। তার মনে প্রশ্ন জাগল, যিনি এই বিশাল আকাশ থেকে অগণিত ফোঁটা পানি নামান, তিনি কি তার জন্য রিজিকের দরজা খুলতে পারেন না? এই ভাবনার মাঝেই সে দেখল এক বৃদ্ধ মানুষ ভিজতে ভিজতে রাস্তা পার হওয়ার চেষ্টা করছেন। হাতে একটি পুরনো কাঠের বোর্ড, তাতে দাগ কাটা। সম্ভবত তিনিও কোনো কারিগর। রাশেদ দ্রুত এগিয়ে গিয়ে তাকে ধরে বটগাছের নিচে নিয়ে এলো। বৃদ্ধ কাঁপছিলেন। রাশেদ নিজের গামছা দিয়ে তার মাথা মুছিয়ে দিল। কিছুক্ষণ পর বৃদ্ধ জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কি কাজ করো? রাশেদ শান্ত গলায় বলল, আমি ঘরের নকশা বানাই, কিন্তু এখন তেমন কাজ পাই না। বৃদ্ধের চোখে ছিল গভীর এক স্থিরতা। তিনি ধীরে বললেন, রিজিক মানুষের হাতে নয়, মানুষ শুধু মাধ্যম, দাতা একমাত্র আল্লাহ। কখনো মাধ্যম বন্ধ হয়ে গেলে দাতাকে দোষ দিও না। কথাগুলো যেন রাশেদের বুকের ভেতরে গিয়ে আঘাত করল। সে বুঝতে পারল অজান্তেই সে মানুষের উপর নির্ভর করে ফেলেছিল। কাজ দেবে মানুষ, টাকা দেবে মানুষ, এই ভাবনাই তাকে কষ্ট দিচ্ছিল। অথচ রিজিকের আসল মালিক তো মানুষ নয়। বৃষ্টি থেমে গেলে বৃদ্ধ চলে গেলেন, আর রাশেদ কিছুক্ষণ তার পেছনের দিকে তাকিয়ে রইল। তার মনে হল এই দেখা কাকতালীয় নয়, যেন আল্লাহ তাকে কিছু মনে করিয়ে দিলেন। সন্ধ্যায় সে বাড়ি ফিরল। আজও হাতে কোনো কাজ নেই, কিন্তু তার মুখে আগের দিনের মতো হতাশার ছাপ নেই। তার স্ত্রী মারিয়া জিজ্ঞেস করল, কিছু হলো? সে শান্ত স্বরে বলল, না, কিন্তু আল্লাহ আছেন। রাতে সন্তানদের পাশে বসে সে একটি গল্প শোনাল, এক মানুষের গল্প যে কষ্টের মাঝেও আল্লাহর ওপর ভরসা রাখে। গল্প বলতে বলতে সে নিজেই নতুন শক্তি অনুভব করল। কিন্তু পরীক্ষা শেষ হয়নি। পরদিন সকালে দেখা গেল ঘরের এক কোণের চাল দিয়ে পানি চুইয়ে পড়ছে। কাঠ পচে গেছে, মেরামত করতে টাকা লাগবে। একই সময়ে দোকানদার এসে বাকি টাকার কথা মনে করিয়ে গেল। চারদিক থেকে চাপ বাড়তে লাগল। রাশেদ বুঝতে পারল এই সময়টাই আসলো পরীক্ষা। সে কি হতাশ হয়ে পড়বে, নাকি আরও বেশি সিজদায় ঝুঁকবে? রাতের গভীরে সে আবার নামাজে দাঁড়াল। দীর্ঘ সিজদায় গিয়ে বলল, হে আল্লাহ, আপনি চাইলে আজই আমাকে সম্পদশালী করতে পারেন, আবার চাইলে আরও পরীক্ষা নিতে পারেন। আমি শুধু চাই আমার বিশ্বাস যেন নষ্ট না হয়। তার চোখের পানি মাটিতে ঝরে পড়ল। বাইরে আকাশ পরিষ্কার, তারা ঝলমল করছে। সে এখনও দরিদ্র, এখনও তার হাতে বড় কাজ নেই, কিন্তু তার ভেতরে এক নতুন উপলব্ধি জন্ম নিচ্ছে। রিজিক শুধু টাকা নয়, ধৈর্য রিজিক, ঈমানও রিজিক, সঠিক সময়ে সঠিক বোধও রিজিক। ভোরের আগের গভীর নীরবতা সেদিন তার বুকেও ছড়িয়েছিল। কয়েকদিন ধরে কাজ নেই, ঘরের চাল চুইয়ে পানি পড়ে, দোকানদারের তাগাদা বাড়ছে, সন্তানের বই কেনা হয়নি। বাস্তবতার ভার যেন পাথরের মতো কাঁধে চেপে বসেছে। তবুও তার চোখে আগের মতো অস্থিরতা নেই। কষ্ট আছে, কিন্তু সেই কষ্টের ভেতর দিয়ে এক ধরনের দৃঢ়তা জন্ম নিচ্ছে। ফজরের আজান ভেসে এলে সে উঠে দাঁড়াল। অজু করতে করতে মনে মনে বলল, হে আল্লাহ, আপনি যদি আমাকে পরীক্ষা নেন, শক্তিও আপনিই দিন। নামাজ শেষে সে তার ছোট কাজের টেবিলে বসে অনেকদিন পর নিজে থেকেই একটি নতুন নকশা আঁকা শুরু করল। কেউ অর্ডার দেয়নি, কেউ বলেনি, তবুও সে আঁকছে। একটি ছোট ঘর, সামনে খোলা বারান্দা,
দুই পাশে জানলা যাতে বাতাস ঢুকতে পারে, পেছনে আলাদা রান্নাঘর। সে হিসাব করছে কিভাবে কম খরচে মজবুত ঘর বানানো যায়। আঁকতে আঁকতে তার মনে হলো, যদি গরিব মানুষের জন্য আলাদা নকশা তৈরি করে, কম খরচে সহজ উপায়ে বাসযোগ্য ঘর বানানোর পরিকল্পনা দেয়, তাহলে হয়তো সেটাই হবে তার সত্যিকারের অবদান। এতদিন সে অপেক্ষা করছিল কেউ এসে বলবে, একটি নকশা বানাও। আজ প্রথমবার সে নিজেই ভাবছে, আমি কি দিতে পারি। সকালের দিকে পাশের বাড়ির এক ব্যক্তি এলেন। ঝড়ে তার ঘরের এক অংশ ভেঙে গেছে। তিনি বললেন, একটু দেখে যাবেন কিভাবে মেরামত করলে ভালো হয়। কাজটি বড় নয়, পারিশ্রমিকও বেশি নয়। রাশেদ বিন্দুমাত্র দ্বিধা করল না। সে গিয়ে দেয়ালের দুর্বল অংশ দেখল, কোথায় বাঁশ বসাতে হবে, কোথায় নতুন টিন লাগাতে হবে, সব বুঝিয়ে দিল। ফিরে আসার সময় লোকটি তার হাতে অল্প কিছু টাকা দিল। টাকাটি খুব সামান্য, কিন্তু রাশেদের কাছে তা অমূল্য মনে হল, কারণ এটি শুধু পারিশ্রমিক নয়, যেন আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা, আমি তোমাকে দেখছি। বাড়ি ফিরে সে টাকাটি মারিয়ার হাতে দিল। মারিয়ার চোখ ভিজে উঠল। রাশেদ শান্তভাবে বলল, রিজিক কম বেশি হতে পারে, কিন্তু দাতা একজনই। বিকেলে সে আবার তার নতুন নকশার কাজে বসে গেল। গ্রামের দরিদ্র মানুষের জন্য কম খরচে মজবুত ঘরের পরিকল্পনা তৈরি করতে লাগল। কোথায় ইটের বদলে কাদামাটি ব্যবহার করা যায়, কোথায় বাঁশের ফ্রেম দিলে খরচ কমে। তার মাথার ভেতর নতুন ভাবনা জন্ম নিচ্ছে। ঠিক তখনই খবর এলো, তার ছোট ছেলে জ্বরে পড়েছে। ওষুধ লাগবে, ডাক্তারের কাছে নিতে হবে। হাতে যে সামান্য টাকা এসেছে, তা দিয়ে বাজার আর ওষুধ দুটোই চালানো কঠিন। রাশেদের বুক ধক করে উঠল। মুহূর্তের জন্য সে দুর্বল হয়ে পড়ল। মনে হলো, এ কেমন পরীক্ষা! একটু কাজ মিলতেই নতুন খরচ। কিন্তু এবার সে নিজেকে ভাঙতে দিল না। সে ছেলেকে কোলে তুলে নিল, তার কপালে হাত রাখল, আর গভীরভাবে অনুভব করল, পরীক্ষা যতই আসুক সে এবার ভরসা হারাবে না। কারণ সে শিখে গেছে, রিজিক শুধু হাতে পাওয়ার টাকায় নয়, বরং বিশ্বাস ধরে রাখার শক্তিতেও লুকিয়ে থাকে। রাশেদ ছেলে কপালে ভেজা কাপড় রেখে ধীরে ধীরে পানি দিতে লাগল এবং মনে মনে বলল, হে আল্লাহ, সন্তানের শিফা আপনার হাতেই। তারপর সে দ্রুত গ্রামের পরিচিত ওষুধের দোকানে গেল। হাতে যত টাকা ছিল সব দিয়ে প্রয়োজনীয় ওষুধ কিনল। বাজার করার কথা একবারও ভাবল না, কারণ সেই মুহূর্তে তার কাছে সবচেয়ে বড় বিষয় ছিল সন্তানের সুস্থতা। বাড়ি ফিরে সে ছেলের পাশে বসে কোরআনের কিছু আয়াত তিলাওয়াত করতে লাগল। রাত গভীর হতে থাকল, আর ধীরে ধীরে ছেলের জ্বর কমতে শুরু করল। রাশেদ দীর্ঘশ্বাস ফেলল। তার মনে গভীরভাবে স্পষ্ট হল, রিজিক শুধু টাকা নয়, সুস্থতাও রিজিক। সন্তানের হাসি, পরিবারের স্বস্তি, এসবও আল্লাহর দান। পরদিন সকালেই সে নতুন সিদ্ধান্ত নিল। সে আর শুধু কাজের অপেক্ষায় বসে থাকবে না, বরং নিজেই মানুষকে বোঝাবে কম খরচে কিভাবে ভালো ও মজবুত ঘর বানানো যায়। কয়েকটি নকশা হাতে নিয়ে সে গ্রামের বিভিন্ন মানুষের কাছে গেল। ধৈর্য নিয়ে বোঝালো, এইভাবে করলে খরচ কমবে, কিন্তু কাঠামো থাকবে শক্ত। কেউ আগ্রহ দেখালো, কেউ সন্দেহ প্রকাশ করল। তবুও সে থামল না। ধীরে ধীরে দু একজন তার কাছে ছোট কাজ নিয়ে এলো। পারিশ্রমিক বড় নয়, কিন্তু কাজ নিয়মিত। তখন সে বুঝল, রিজিক সবসময় বড় ঢেউ হয়ে আসে না, অনেক সময় ছোট ছোট ফোঁটার মতো আসে, আর সেই ফোঁটাগুলো মিলেই একসময় নদী হয়। এক সন্ধ্যায় একা বসে সে ভাবছিল। কয়েক সপ্তাহ আগেও সে ভেবেছিল আল্লাহ যেন তাকে ভুলে গেছেন, অথচ এখন সে বুঝতে পারছে আল্লাহ তাকে ভুলেননি, বরং তাকে নতুনভাবে ভাবতে শেখাচ্ছেন, ধৈর্য শেখাচ্ছেন, নিজের দায়িত্ব বুঝতে শেখাচ্ছেন। তার ভেতরে একটি উপলব্ধি দৃঢ় হল। মানুষ যখন শুধু ফলের দিকে তাকায় তখন হতাশ হয়, কিন্তু যখন দায়িত্বের দিকে তাকায় তখন শক্তি পায়। তার দায়িত্ব চেষ্টা করা, সৎ থাকা, নামাজে দাঁড়ানো,
ফল দেওয়া আল্লাহর কাজ। সেই রাতের সিজদায় তার দোয়া বদলে গেল। আগে সে বলতো, হে আল্লাহ, আমাকে রিজিক দিন। এখন সে বলল, হে আল্লাহ, আমাকে হালাল রিজিকের পথে অটল রাখুন। আমাকে এমন শক্তি দিন যাতে কষ্টে ভেঙে না পড়ি। তার দারিদ্র্য এখনো আছে, সমস্যা এখনো আছে, কিন্তু ভয় অনেকটাই কমে গেছে। তার জায়গায় এসেছে তাওয়াক্কুল, আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা। সে জানে না সামনে কি আছে, হয়তো আরও পরীক্ষা, হয়তো বড় সুযোগ, কিন্তু এখন সে নিশ্চিত মানুষ দরজা হতে পারে, দাতা নয়। দরজা বন্ধ হলে দাতা বন্ধ হন না। কয়েক মাস কেটে গেল। শরতের নীল আকাশ আর ধানের মিষ্টি গন্ধে ভরে উঠল গ্রাম। রাশেদের জীবনে সামান্য পরিবর্তন এসেছে। বড় কাজ না পেলেও ছোট কাজ চলছে। গরিব মানুষের জন্য কম খরচে নকশার উদ্যোগ ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে। আয় খুব বেশি নয়, কিন্তু পুরোপুরি বন্ধও নয়। হঠাৎ একদিন দুপুরে গ্রামে হইচই শুরু হলো। এক প্রান্তে আগুন লেগেছে। শুকনো বাঁশ আর কাঠের ঘরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। মানুষ বালতি নিয়ে দৌড়াচ্ছে। রাশেদও ছুটে গেল। আগুন নেভাতে নেভাতে সে দেখল, যে বাড়িটিতে আগুন লেগেছে সেটি সেই ব্যক্তির যিনি একসময় তার নকশা নেননি। শহর থেকে আনা পরিকল্পনায় ঘর তুলেছিলেন। অনেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলো, কিন্তু ঘরের অর্ধেক পুড়ে গেছে। পরিবার আতঙ্কিত। রাশেদের মনে এক মুহূর্তের জন্য পুরনো কষ্ট জেগে উঠল। সেদিন যদি আমার কথা শুনতেন। কিন্তু সঙ্গে সঙ্গে সে নিজেকে থামালো। কষ্টের প্রতিশোধ কষ্ট দিয়ে নয়। সে এগিয়ে গিয়ে বলল, চিন্তা করবেন না, যা বেঁচে আছে তা দিয়েই আবার গড়া যাবে। চাইলে আমি দেখে দিতে পারি কিভাবে এমনভাবে বানানো যায় যাতে আগুনে ক্ষতি কম হয়। লোকটি বিস্মিত চোখে তাকালো, কাঁপা গলায় বলল, তুমি কি সত্যি সাহায্য করবে? রাশেদ শান্তভাবে উত্তর দিল, আমরা তো প্রতিবেশী। পরের কয়েকদিন সে প্রায় বিনা পারিশ্রমিকে কাজ করল। ক্ষতিগ্রস্ত অংশ মাপল, কাঠামো নতুনভাবে ভাবল, আগুন প্রতিরোধী পরিকল্পনা করল। সে তার কম খরচের নতুন পদ্ধতি এখানেও প্রয়োগ করল। গ্রামের মানুষ বিষয়টি লক্ষ্য করল। তারা দেখল, রাশেদ শুধু নিজের লাভ দেখে না, তার কাজে সততা আছে, যুক্তি আছে, সহানুভূতি আছে। ঠিক তখনই আরেকটি বড় পরীক্ষা এলো। এক সন্ধ্যায় এক অপরিচিত ব্যক্তি গ্রামে এলো। পরিষ্কার পোশাক, হাতে মোটা ফাইল। কিছু মানুষের সঙ্গে কথা বলে সে রাশেদের খোঁজ করল। লোকটি বলল, শুনেছি আপনি নকশা বানান। আমরা বড় একটি প্রকল্প করতে চাই। কয়েকটি পাকা বাড়ি হবে। আপনার কাজ দেখাতে পারবেন? রাশেদের বুক ধড়ফড় করতে লাগল। এ কি সেই সুযোগ? সে তার সেরা নকশাগুলো বের করল। লোকটি মন দিয়ে দেখল, তারপর বলল, মন্দ নয়, তবে একটি শর্ত আছে। খরচ একটু বেশি দেখাতে হবে। কাগজে হিসাব বাড়াবো, বাস্তবে কম খরচ করব। বাকিটা ভাগাভাগি। কথাটি শুনে রাশেদের শরীর ঠান্ডা হয়ে গেল। এই কাজ পেলে তার সংসারের অভাব অনেকটাই মিটে যাবে। দোকানের বাকি শোধ হবে, সন্তানের পড়াশোনা নিশ্চিত হবে, ঘরের চাল বদলানো যাবে। এতদিনের কষ্ট যেন এক লাফে শেষ হতে পারে। কিন্তু শর্তটি স্পষ্ট, মিথ্যা হিসাব, অর্থাৎ হারাম উপার্জন। লোকটি বলল, সবাই এভাবেই করে। আপনি রাজি হলে লাভ আপনারই। রাশেদের ভেতরে ঝড় উঠল। একদিকে অভাব, অন্যদিকে বিবেক। সে নিজেকে বোঝাতে চাইল, আমি তো শুধু নকশা বানাবো, হিসাব তো ওদের ব্যাপার। কিন্তু অন্তর বলল, হারাম কাজে অংশ নিলে দায় এড়ানো যায় না। সেই রাতটি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন রাতগুলোর একটি। সবাই ঘুমিয়ে পড়েছে, সে একা বসে আছে। সামনে দুটি পথ, একটি দ্রুত স্বস্তির, অন্যটি কষ্টের, কিন্তু সৎ। সে সিজদায় গিয়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, এতদিন কষ্ট দিয়ে আপনি আমাকে হারাম থেকে বাঁচিয়েছেন। আজ বড় সুযোগের আড়ালে পরীক্ষা দিলেন, আমাকে রক্ষা করুন। তার চোখের সামনে
সন্তানের মুখ ভেসে উঠল। যদি সে হারাম টাকা ঘরে আনে বাহ্যিক অভাব মিটবে, কিন্তু সেই টাকায় কি বরকত থাকবে? সে সন্তানের জন্য রেখে যাবে কি, অর্থ নাকি হালাল রিজিকের শিক্ষা? রাত গভীর হলে তার সিদ্ধান্ত পরিষ্কার হয়ে গেল। রিজিক কম হলে চলবে, কিন্তু হারাম হলে চলবে নড়বে না। পরদিন লোকটি এলো। রাশেদ শান্ত গলায় বলল, আমি কাজ করব, কিন্তু মিথ্যা হিসাব করতে পারবো না। লোকটির মুখ বদলে গেল। সে সংক্ষিপ্তভাবে বলল, তাহলে এই কাজ আপনার নয়। সুযোগটি চলে গেল, কিন্তু রাশেদের ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে এলো, কারণ সে জানে যে সুযোগ হারামের বিনিময়ে আসে তা হারিয়ে যাওয়াই ভালো, আর যে রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে তা কখনো ভুল পথে নয়। রাশেদ এক মুহূর্তের জন্য শূন্যতা অনুভব করল। এত বড় কাজ হাতছাড়া হয়ে গেছে, কিন্তু অদ্ভুতভাবে তার বুক হালকা লাগল, যেন কোনো ভার নেমে গেছে। সে বুঝল, আজ সে শুধু একটি কাজ হারায়নি, বরং নিজের ঈমানকে রক্ষা করেছে। কয়েকদিন পর অপ্রত্যাশিতভাবে খবর এলো যে প্রকল্পে তাকে ডাকা হয়েছিল। সেখানে বড় সমস্যা হয়েছে। হিসাব নিয়ে বিরোধ, কাজ বন্ধ, লোকজন ক্ষতিগ্রস্ত। গ্রামে গুঞ্জন উঠল। কেউ কেউ বলল, ভালোই হয়েছে, আলী যায়নি। রাশেদ নীরবে আল্লাহর শুকরিয়া আদায় করল। সে বুঝল, রিজিক আল্লাহ দেন, তার পেছনে দৌড়ানো মানে বিপদ ডেকে আনা। আর যে রিজিক তিনি ঠিক করে রেখেছেন তা কেউ আটকাতে পারে না। ধীরে ধীরে তার সততার খবর ছড়িয়ে পড়ল। মানুষ বলতে লাগল, রাশেদ হিসাব সোজা রাখে, কেউ তাকে ঠকাতে পারবে না, কিন্তু সে নিজেও কাউকে ঠকায় না। তার এই সুনাম একদিন তার জন্য বড় দরজা খুলে দেবে, যা হারাম পথে পাওয়া যে কোনো সুযোগের চেয়ে অনেক বেশি সম্মানজনক। রাশেদ রাতের আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আজ বুঝলাম রিজিক শুধু পরিমাণে নয়, পবিত্রতাতেও। পরীক্ষা হয়তো আবার আসবে, কিন্তু আজ আমার অন্তর দৃঢ়। রিজিকের মালিক একমাত্র আপনি, আর আপনি যা দেন তাতেই বরকত। শীতের কুয়াশা ভেজা ভোর, আকাশে ফজরের আজানের ধ্বনি ছড়িয়ে পড়ছে। রাশেদ উঠোনে দাঁড়িয়ে আছে। তার নিঃশ্বাস থেকে ধোঁয়ার মতো কুয়াশা বের হচ্ছে। কয়েক বছর আগে যে অসহায় ভেঙে পড়া মানুষটি ছিল, আজ তার পার্থক্য অনেক। ঘর এখনো ছোট, জীবন সরল, কিন্তু তার ভেতরটা বদলে গেছে। মসজিদ সংস্কারের কাজ শেষ হওয়ার পর থেকে গ্রামে তার সুনাম বেড়ে গেছে। মানুষ তাকে শুধু নকশাকার হিসেবে নয়, একজন সৎ মানুষ হিসেবেও চেনে। নতুন ঘর তুলতে চাইলে এখন তারা বলে, রাশেদকে ডাকো, ও হিসাব পরিষ্কার রাখে। দরিদ্র হলে সে নিজেই খরচ কমানোর উপায় বলে দেয়। তার নকশায় শুধু দেয়াল আর দরজা নেই, আছে দায়িত্ববোধ। একদিন বিকেলে গ্রামের মুরব্বীরা তাকে ডাকল। তারা চায় গ্রামের জন্য একটি ছোট কমিউনিটি ঘর হবে, যেখানে শিশুদের পড়ানো যাবে, শীতকালে মানুষ বসতে পারবে, প্রয়োজনে আশ্রয় নেওয়া যাবে। তারা বলল, রাশেদ, আমরা বড় কিছু চাই না, কিন্তু টেকসই কিছু চাই। আলীর চোখে পানি চলে এলো। সে মনে করল সেই দিনগুলোর কথা, যখন কাজের জন্য মানুষের দরজায় দাঁড়িয়ে খালি হাতে ফিরতে হতো। আজ মানুষ নিজে তার কাছে আসছে। সে মাথা নিচু করে বলল, আমি চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। রাশেদ নতুন করে পরিকল্পনা শুরু করল। দিন রাত হিসাব কষল, কিভাবে কম টাকায় মজবুত কাঠামো দাঁড়ানো যায়। আগের অভিজ্ঞতা কাজে লাগালো। আগুন থেকে সুরক্ষা, বৃষ্টির পানি বের হওয়ার ব্যবস্থা, বাতাস চলাচলের পথ, কাজ চলার সময় সতর্কতা। সে নিজেও শ্রম দিল, শুধু কাগজে নয়, মাঠেও। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, আলী নিজের কাজকে ইবাদতের মতো করে নিল। কেউ জিজ্ঞেস করল, তুমি এত কষ্ট কেন করো? সে হেসে বলল, রিজিক আল্লাহ দেন, তার হক আদায় করতে হয়। কাজ শেষ হল। ছোট্ট ঘরটি দাঁড়ালো গ্রামের মাঝখানে। উদ্বোধনের দিন সবাই জড়ো হল।
শিশুদের হাসি, মানুষের দোয়া সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। মুরব্বী বললেন, এই ঘর শুধু ইট পাথরের নয়, এটি সততার ফল। আলী চুপচাপ দাঁড়িয়েছিল। তার মনে ভেসে উঠল সেই রাতগুলোর কথা, যখন সে হতাশ হয়ে বলেছিল, হে আল্লাহ, আপনি কি আমাকে ভুলে গেছেন? এখন সে বুঝেছে আল্লাহ কাউকে ভুলে যান না। তিনি সময় মতো দেন, কখনো সরাসরি, কখনো ঘুরিয়ে, কখনো পরীক্ষা নিয়ে। তার ছেলে এখন বড় হচ্ছে। একদিন সে জিজ্ঞেস করল, আব্বা, আপনি বড় কাজের প্রস্তাবটা কেন ফিরিয়ে দিয়েছিলেন? রাশেদ ধীরে বলল, কারণ রিজিক বড় হলে ভালো, কিন্তু পবিত্র না হলে তা আগুনের মতো, বাইরে আলো দেয়, ভিতরে পুড়িয়ে দেয়। সেদিন রাতে আলী আবার আকাশের দিকে তাকাল। তার ঘরে নতুন টিনের চাল, বাজারের বাকি নেই, সন্তানদের পড়াশোনা চলছে। সে ধনী হয়নি, কিন্তু অভাব আর তাকে ভাঙতে পারে না, কারণ সে শিখেছে রিজিক শুধু টাকার পরিমাণে নয়, বরকতে মাপা হয়। সে হাত তুলে দোয়া করল, হে রব, আপনি আমাকে কম দিয়েছেন কিন্তু হালাল দিয়েছেন। আপনি আমাকে দেরিতে দিয়েছেন কিন্তু সম্মান দিয়ে দিয়েছেন। আপনি আমাকে কষ্ট দিয়েছেন, কিন্তু সেই কষ্টের ভেতর দিয়ে আমাকে চিনতে শিখিয়েছেন। কুয়াশার ভেতর দিয়ে চাঁদের আলো পড়ছে। গ্রামের নীরবতায় আলীর অন্তর ভরে উঠল শান্তিতে। তার জীবনের সবচেয়ে বড় সম্পদ এখন তার ঈমান। এই বিশ্বাস যে মানুষের দরজা বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আর এভাবেই আলীর গল্প প্রমাণ করে দেয়, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। উপর ভরসা করলে হয়তো পথ কঠিন হয়, কিন্তু শেষটা হয় সম্মান ও শান্তিতে ভরা। এই অনুপ্রেরণার গল্প দেখেছেন ট্রু স্টোরি বাংলাতে, যেখানে সততা, ধৈর্য ও ঈমানই জীবনের সত্যিকারের ধন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।